এই হলের নেট খুবই স্লো, তো ভেজাল করে। আচ্ছা, আচ্ছা, আমি কারো একজনের ডিজাইন দিয়ে আর কি দেখাই। আচ্ছা, তোমরা যে ভুলগুলো অনেকে করছো, কমন মিস্টেক, সেগুলো হচ্ছে আমি এখন আগে দেখায় নিই। যেমন এই ডিজাইনের ক্ষেত্রে আমি বলছিলাম যে আমি যে ডিজাইন গুলো বানিয়েছি সেগুলো একদম হুবহু ওরকম, ওই রকমই হতে হবে। ঠিক আছে? তো তোমরা তবুও দেখা গেছে অনেকে ফন্ট চেঞ্জ করে ফেলছো, অনেকে কালার, আমি শুধু বলছিলাম শুধুমাত্র কালারটা চেঞ্জ করতে পারবো, কিন্তু তোমরা মধ্যে অনেকেই ফন্ট চেঞ্জ করছো, তারপর এই কি বলে শেপ, মানে একদম ডিজাইনের ইয়েই চেঞ্জ করে ফেলছো। আর কিছু কিছু এরকম হয়েছিল, যেমন ধরো জিনিসটা এরকম অনেকের ক্ষেত্রে ছিল যে ধরো এটা ছিল আর এই পাশে, তারপর ধরো এই ডিজাইনারের এইটার ফন্ট ছিল ধরো আরো ছোট, এরকম অনেকের এরকম ছিল। তো এইটারে কিভাবে ঠিক করবা? দেখো, প্রথমে মাঝখানেরটারে তুমি তোমার ইচ্ছা মতো আর কি বড় করে নাও। আমি ধরো এটা 190 বানাইলাম, ঠিক আছে? ধর আর একটু বড় বানাইলাম, ঠিক আছে? 205 দিলাম। এবার হচ্ছে উপরটা, তো আগে হচ্ছে নিচেরটা ঠিক করে তারপর হচ্ছে উপরেরটা। আর অবশ্যই অবশ্যই এটারে হচ্ছে তুমি, যেহেতু পুরোটা সমান হইব তাহলে দরকার নেই, আচ্ছা ঠিক আছে, বিইউর এটার সাথে, তারপর এইটার আস্তে আস্তে বড় করতে থাকবা যতক্ষণ পর্যন্ত না এই যে ও এর এই সাইড আর এন এর এই সাইডটা এক সমান না হইতেছে। ঠিক আছে? তাহলে আচ্ছা, এই জায়গায় স্পেসটা আছে, স্পেসটা কাইটে দিতে হইব। স্পেস গুলো কাইটে দিতে হইব, এই জায়গায় স্পেস ছিল। যেমন এর আগে আমি দেখি একটু আগে কি হয়, আমি দেখতেছিলাম এই যে জায়গার মধ্যে যদি দেখো তোমরা, তাহলে বি এর লাইনটা যে থেকে শুরু হইতেছে, আমি যতই বই করতেছি না কেন, বি এ যা থেকে শুরু হইতেছে ওই যা থেকে শুরু হইতেছে, কিন্তু এরকম তো হওয়ার কথা না। হওয়ার কথা কি, এই ও এর এই লাইনটা আর হচ্ছে বি এর লাইনটা এক হবে। তারপর আমি যা দেখলাম কি এই জায়গার মধ্যে কি আছে, একটা স্পেস আছে, সেই স্পেসটা কাইটা দিতে হবে। তারপর আসে এই যে জায়গার ক্ষেত্রে, এই জায়গার মধ্যে কি আছে, একটা স্পেস আছে, এই স্পেস কেটে দিতে হবে। স্পেস রাইখা দিলে কখনোই তুমি হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারবে না। তাহলে এবার হচ্ছে আমি বড় করি, এবার যদি বড় করতে থাকো তাহলে দেখবা যে হ্যাঁ এইবার হচ্ছে গিয়ে কি এক সমান হয়েছে, যে বি ও এক লাইনে আসছে, আর আর এন ও হচ্ছে কি এক লাইনে আসছে। ঠিক আছে? তারপর সেম নিচেরটাও, এটাও সিলেক্ট করো, সিলেক্ট করে হচ্ছে কি তারপর এটারে বড় করতে থাকো যতক্ষণ পর্যন্ত না কি হইতেছে, এটাও সমান হইতেছে, এই যে। ঠিক আছে? এবার দেখো জিনিসটা কিন্তু কি সমান হয়েছে। আচ্ছা, আরেকটা ভুল তোমরা যেটা করছো সেটা হচ্ছে এই তোমরা অ্যালাইনমেন্টটা রাখো না। দেখা গেছে যে অনেকের ডিজাইন, এই জিনিসটা কিন্তু কিসে থাকা উচিত, একদম মাঝখানে থাকা উচিত, যে একদম সেন্টারে আর একদম হয়েছে কি মিডলে, একদম। কিন্তু অনেকেরটা দেখা গেছে এরকম আছে, উপরে আছে ভাই, বা হচ্ছে, বা দেখা গেছে এরকম এই জায়গায় আছে, এটা কিন্তু সেন্টারে নেই। তোমার কাছে আপাতত মনে হতে পারে যে এটা কি সমস্যা, না, এটার মধ্যে এটা কিন্তু একটা হিউজ সমস্যা। ডিজাইন করার ক্ষেত্রে অ্যালাইনমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি ডিজাইনের ক্ষেত্রে ভাবো, তারপর হচ্ছে ফটোগ্রাফির ক্ষেত্রে ভাবো, যা কিছু কোনো, যার কিছুর জন্য তুমি ভাবো না কেন, তোমার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যালাইনমেন্টটা। তো তুমি এই অ্যালাইনমেন্টটা কিভাবে ঠিক করবা, এটা সিলেক্ট করবা, সিলেক্ট করার পজিশনে যাবা, তারপর হচ্ছে সেন্টার, তারপর হচ্ছে কি মিডল। অ্যালাইনমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যালাইনমেন্ট যদি ভালো না হয় সেই ক্ষেত্রে ডিজাইন গুলো দেখতে ভালো লাগে না।
ঠিক আছে। আচ্ছা, আমি যদি তারপর অন্যগুলোর মধ্যে যদি যাই, তারপর হচ্ছে এই যে এটা, এই এই যে ইয়াটা আছে, কি বলে, ফন্টের স্টাইলটা আছে। তোমরা অনেকে হচ্ছে, আমি যে ফন্ট স্টাইলটা ইউজ করছি সেই স্টাইলটা খুঁজে না পাওয়াতে তোমরা দেখা গেছে যে অন্য কোন একটা ফন্ট দিয়ে চালাই দিছো, কিন্তু না, ডিজাইনের ক্ষেত্রে ফন্ট খুঁজে পাওয়া, একটা পারফেক্ট ফন্ট খুঁজে পাওয়া হচ্ছে একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার। মানে অনেক সময় এমন হয় আমাদের যে আমরা হচ্ছে পারফেক্ট ফন্ট খুঁজে বের করতে 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 আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যায়। ঠিক আছে, এমন কষ্ট হয় মাঝে মাঝে তোমার ফন্ট স্টাইল খুঁজে বের করার জন্য, কারণ ওইটার উপরে তোমার হচ্ছে পুরো ডিজাইনটা ডিপেন্ড করে। অনেক সময় তো এমন হয়েছে যে আমি কোন একটা ফন্ট দিয়ে হচ্ছে কোন একটা ডিজাইন বানায় ফেলছি, কিন্তু বানায় ধরো ঘুমায় পড়ছি, কিন্তু দেখা গেছে আমার কাছে ভালো লাগতেছে না, যে মানে মনে মনে একটা খুঁতখুঁতানি রয়ে গেল যে না, ওই ফন্টটা তো কেমন কেমন লাগতেছে, আবার যদি বেটার কর, পরে দেখা গেছে আমি আবার উঠা দেখা গেছে ওই ডিজাইন আবারটা চালু করে পরে আমি আবার ফন্ট খুঁজে শুরু করি। ওই ফন্ট খুঁজে তারপর হচ্ছে আমি তারপর হচ্ছে এটারে পরে আবার বের করি। ঠিক আছে, তো ফন্টের ওপর অনেক কাজ করা লাগে। যখন দেখা যাচ্ছে তুমি ডিজাইন করতে 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 একটা ভালো পর্যায়ে চলে যাও, তখন দেখবে ফন্টের নাম তোমার এমনি মুখস্থ হয়ে গেছে, তখন তোমার ফন্ট খুঁজে বের করতেও খুব একটা বেশি কষ্ট হইব না। কিন্তু এই সময় হচ্ছে কি, ফন্টের উপর টাইম দেওয়া উচিত, যে ভালো ফন্ট খুঁজে বের করা, এই ফন্ট গুলা কই, এইটা হচ্ছে কি টাইম দেওয়া উচিত। তো হচ্ছে এটা যে ফন্ট, সেই ফন্টের মধ্যে হচ্ছে কি টাইম দাও, না পাইলে খুঁজো। তারপর আহ এটা একটু বড় করে নিই। এইটারে আমি গ্লিচ এফেক্ট দিছিলাম, তো অনেকে হচ্ছে কি যেটা করছে, এই গ্লিচ এফেক্ট না দিয়া এটারে শ্যাডো মাইরা দিছো। অনেকে হচ্ছে কি শ্যাডো মাইরা দিছিলা, তো যেগুলার হচ্ছে কি যে ইয়া ওইগুলো। আরেকটা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট সাবমিশনের ক্ষেত্রে আমি দেখাই দিছিলাম অ্যাসাইনমেন্ট তোমরা কিভাবে সাবমিট করবা, যে একই পেজের মধ্যে এরকম ভাবে করবা, এই পেজের মধ্যে যেমন মানে 8টা ডিজাইন একই পেজের মধ্যে করা, যে পরবর্তীতে পেজ অ্যাড করে করে আর কি করছে, এরকম ভাবেই করবা। করার পরে এই যে মধ্যে শেয়ার অপশনে যাবা, যাওয়ার পরে আসুক, এই জায়গার মধ্যে দেখো একটা অপশন আছে, নর্মালি এই জায়গাটার মধ্যে তোমার এইটার মধ্যে থাকে, এই যে এই অপশনটা থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমি আমার এটাই তো চেঞ্জ করে ফেললাম, এটা আরেকজন একটা ছিল। আচ্ছা, আমি কোন একটা মধ্যে যাই। আচ্ছা, এটা অন্য কারোর। আরে, আচ্ছা, এই শেয়ার অপশনে যাবা, যাওয়ার পরে নর্মালি কিন্তু এই অপশনটা দেওয়া থাকে যে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, এইটা চেঞ্জ করে তোমাদের এই যে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এইটার মধ্যে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এই যে ক্যান এডিট, এই অপশনটার মধ্যে রাখতে হবে, কারণ তুমি কি ফন্ট ইউজ করছো, তুমি হচ্ছে কি এটা অ্যালাইনমেন্ট ঠিক রাখছো কিনা, এগুলো তো আমার দেখা লাগবে। তো অনেকে হচ্ছে কি শুধুমাত্র এই যে ক্যান ভিউ অপশন দিয়ে রাখো, ঠিক আছে, কিন্তু এইটা দিয়ে তো হবে না, তোমার হচ্ছে ক্যান এডিট এই অপশনটা দিয়ে আসবে। এই দুইটা চেক করার পরে তারপর হচ্ছে কপি লিঙ্ক করবা, কপি লিঙ্ক করার পরে তারপর হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা জমা দিবা। বুঝতে পারছো? আর আরেকজন আছে যে হচ্ছে তোমার ইয়া করছে, এই শেপ ইউজ করছে, ডট লাইন ইউজ, মানে ইয়া শেপ ইউজ করছে, লাইন ইউজ করছে। তো আমি আগেও বলছিলাম যে শেপ ইউজ করা যাবে না, তো তার এই জন্য আর কি মার্কস ইউজ করছিলাম। অ্যাসাইনমেন্টে যখন যেটা ইনস্ট্রাকশন থাকবে তখন সেই ইনস্ট্রাকশন ইউজ করবে, এক্সট্রা কিছু আর কি ইউজ করতে যায় না। এক্সট্রা ইউজ করার সামনে অ্যাসাইনমেন্ট আসতে আসতে তখন যত পারো এক্সট্রা ইউজ করবা, তখন কোনো রেস্ট্রিকশন থাকবে না। কিন্তু এখন এই সময় হচ্ছে কি, যতটুকু বলতেছিস ততটুকু আর কি করবা, এই এটা জানা গেছে। আর একজন আছে যার হচ্ছে কি আমি 15-তে 16 দিছি, কারণ এ হচ্ছে মানে এত টাইম এটার মধ্যে দিছে, মানে ওর এরা দেখে আমি বলতাছি যে এত টাইম হচ্ছে কেমনে খাটাইছে। তো এগুলো কিছু করার আর কি ট্রাই করছে, যে ওরটা যদি তোমাদের একটু দেখাই। উম, মানে ওরা
ভাইয়া কোন শেপ ইউজ করতে বলা মানা হয়েছে দেখা হয়েছে এই টেক্সট দিয়ে শেপ বানায় ফেলছে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা একটা গেল। তারপর তারপর এই যে এগুলা যে দেখতেছো, ঠিক আছে, এইগুলো হচ্ছে কিন্তু পুরোগুলা লাইন, মানে লাইন না এগুলা। আমি প্রথমে এই যে চারপাশে যে ঘুরতেছে, আমি ভাবছিলাম এটা মনে হয় কোনো লাইন, ঠিক আছে। তো এটা কিন্তু লাইন না, এটা হচ্ছে ওই টেক্সটারই ওই কার্ভ কইরা তারপর ওই সেটার বৈশা বৈশা এরকম ভাবে ঘুরাইছে। এটা আসতে টাইম লাগে। তারপর হচ্ছে এই এটা তো স্লো আজকে। তারপর এই যে বিভিন্ন ওয়ার্ড দিয়া, এই যে ওয়ার্ড গুলা দিয়া হচ্ছে বৈশা 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 তারপর হচ্ছে এই যে কফি দিয়া বানাইছে, কফি শেপ বানাইছে এগুলা। তারপর এই যে ডট দিয়ে আর কি কফি শেপ বানাইছে। জিনিসগুলো খুবই টাইম কনজিউমিং, এত ধৈর্য তো আমার নিজেরও নাই, কিন্তু ট্রাই করছে। আরেকটা আছে থাকবে ওটা আবার না দেখি। তো ন- আমি বলবো না যে ডিজাইন গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে। এর থেকে আরো বেটার অনেক ভালো ডিজাইন আছে। অনেক ভালো ডিজাইন এটার মধ্যে আছে, আমার মার্ক করে রাখা হয়নি, মার্ক করে রাখা উচিত ছিল ওগুলা। যে ডিজাইন গুলো খুবই ভালো ছিল, সামনে থেকে আর কি রাখবো যা আছে। কিন্তু এইটার মধ্যে আমি 1 মার্কস বেশি দিছি এই কারণে, কারণ হচ্ছে নতুন কিছু করার ট্রাই করছে। যে আমি তার শেপ ইউজ করতে মানা করছি, কিন্তু সে হচ্ছে শেপ ইউজ করে নাই বইলা সে হচ্ছে যেই টেক্সট টেক্সট দিয়ে এসে শেপ বানায় ফেলছে। নতুন কিছু করার আর কি ট্রাই করছে, যেটা আমিও কখনো ভাবি নাই। এর জন্য আর কি আমি 1 মার্কস ওরে বেশি দিছিলাম। আর একজন হচ্ছে শেপ ইউজ করছিল, যার জন্য তার হচ্ছে আমি ডিজাইন যে পার্টটা আছে, ডিজাইন পার্টটাতে আমি তার একদম 0 মার্কস দিছিলাম। কারণ সে হচ্ছে কি রুলস ব্রেক করছিল, কিন্তু তার ডিজাইনও ভালো ছিল। আচ্ছা, তাহলে এই ছিল গত ক্লাসের অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কথাবার্তা। এখন হচ্ছে আমরা আজকের ক্লাসে জয়েন করি। কারো কি কোনো কোয়েশ্চেন আছে গত ক্লাস নিয়ে? কারো কিছু বলার আছে? আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। ওকে, তাহলে আমরা গতদিন টেক্সট দেখলাম, এলিমেন্টস এর মধ্যে আসতেছি, কারণ মেইন কাজ সবই এলিমেন্টস এর মধ্যে। তারপর হচ্ছে আপলোডের মধ্যে। আপলোডের মধ্যে তো এই জায়গার মধ্যে আমরা তো দেখাইছিলাম যে আমরা ছবি আপলোড করতে পারবো। আমরা আরো একভাবে আপলোড করতে পারি, সেটা হচ্ছে ধরো ড্র্যাগ এন্ড ড্রপ কইরা। উম, উম, ধরো এই যে ডিজাইনটা বানাইছিলাম, ধরো এই ডিজাইনটি, এটা জাস্ট হচ্ছে ধরো একটা ছবি। এটার হচ্ছে আমি এই যে মধ্যে ড্র্যাগ করলাম, মানে ক্লিক করে ধরলাম, তো একটা টান দিয়া এই যে মধ্যে এনে দিলাম, তাহলে হচ্ছে কি আপলোড হয়ে যাবে। এটাও একটা অপশন, তোমার ইচ্ছা তুমি কি আপলোড করবা। আচ্ছা, তারপর হচ্ছে টুলস এর মধ্যে যদি আমি যাই, এটা হচ্ছে ওই যে আমি বলছিলাম হোয়াইট বোর্ড বলে কিছু একটা আছে। তো হোয়াইট বোর্ডের আর কি যেই কাজ, ঠিক আছে, সেই কাজগুলো আর কি করা যায়। তো যাদের আর কি ওই যে হয়তো আইপ্যাড আছে বা হচ্ছে ইয়ে আছে, এই যে কি বলে ওই লেখালেখি করার জন্য, নাম তো ভুলে গেছি, ওগুলা যাদের আছে তারা আর কি এগুলোর মধ্যে কাজ করে খুব মজা পাবে। দেখা গেছে একদম হাতে আর্ট করতে পারবে, হাতে আর্ট করে আর কি জিনিসগুলো করতে পারবে, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে একটা মার্কার আছে, এই জায়গার মধ্যে আছে পেন, তারপর এই জায়গার মধ্যে আছে হাইলাইটার, এই যে হাইলাইটার আছে, এই জায়গা আছে ইরেজার, এটা কালার, এটা হচ্ছে কি স্ট্রোকের সাইজটা। তারপর শেপ আছে, শেপ ইউজ করা যাইব। এই আবার 10 মিনিট, আচ্ছা করতে থাকি। তারপর লাইন্স আছে, চাইলে হচ্ছে কি স্টিকি নোট লাগানো যায় এই জায়গার মধ্যে থেকে। তারপর হচ্ছে টেক্সট ইউজ করা যায়, টেবিল ইউজ করা যায়, এইগুলা। এইটা আমাদের খুব একটা বেশি কাজে এই জায়গায় লাগে না। আচ্ছা, তারপর এই বেসিক জিনিসগুলোর মধ্যে আমাদের এতটুকুই আছে। এই যার মধ্যে দেখবে অ্যাপস নামে একটা অপশন আছে। তো
তো ক্যানভার মধ্যে বিভিন্ন ধরনের অনেক এআই অ্যাপস পাওয়া যায়, যেগুলো দিয়ে হচ্ছে আমরা যেই কাজগুলো হচ্ছে কি তারা এই জায়গার মধ্যে রাখে নাই, কিন্তু তারা হচ্ছে কি এই জায়গার মধ্যে অ্যাপস এর মধ্যে জিনিসগুলো রাখছে। যেমন হচ্ছে আমরা যে টাইপোগ্রাফি করতে চাই, ঠিক আছে, যদি এই জায়গার মধ্যে যদি দেখে, একটু জুম করে দেখে, যেমন দেখো এই যে আমাদের টেক্সটের যেমন একটা আছে, এই যে টাইপ ক্রাফট, এই একটু তেরা হয়ে এমনি যাইতেছে, আবার নিচেরটা একটু তেরা হয়ে এইভাবে আসতেছে। এই জিনিসগুলো হচ্ছে কি মানে আমরা নর্মালি করতে পারি না, নর্মালি আমরা করতে পারি না, সেটার জন্য হচ্ছে কি আমাদের এই অ্যাপস গুলো ইউজ করা লাগে। তো এখন হচ্ছে কি এই অ্যাপস গুলো আমরা ইউজ করবো না, সেগুলো হচ্ছে আমরা আরো বেশ কিছুদিন পরে যে এই অ্যাপস গুলো ইনস্টল করে তারপর সেগুলো ইউজ শিখবো। এখন হচ্ছে আমরা আরো নর্মাল জিনিসের মধ্যে আসি, আমরা যাই এলিমেন্টস এর মধ্যে। এলিমেন্টস এর মধ্যে আমি এর আগের দিন শেপস দেখাইছিলাম, যে তোমার বলছিলাম যে নিজেরা ঘুরে ঘুরে দেখবা যে কি কি শেপ আছে, ঠিক আছে। এই যে মধ্যে অনেক ধরনের শেপ আছে, যদি তোমরা এগুলো আমাদের ঘুরো, এবার ডিজাইন করার ক্ষেত্রে এই যে মধ্যে অনেক ভালো ভালো তুমি শেপ পাবা। সেগুলো আজকে ইউজ দেখাবো যে কিভাবে হচ্ছে শেপ গুলার একটা ইউটিলাইজ করা যায় একদম ভালোভাবে। তারপর গ্রাফিক্স, 3D স্টিকার এগুলো দেখাইছি। ফটোস এর মধ্যে যদি আমরা আসি, আমাদের ডিজাইন করার ক্ষেত্রে অনেক সময় অনেক ফটোস এর দরকার পড়ে, ঠিক আছে। যে কিরকম ফটোস এর ডিজাইন দরকার পড়ে, যেমন হচ্ছে কি দেখাইতে পারি, হ্যাঁ ধরো হচ্ছে তুমি একটা এই ইনডোর প্লান্টের বিজনেস করবা, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে তোমার ইনডোর প্লান্টের ছবি লাগবে। এখন তোমার ধরো তুমি ইনডোর প্লান্টের বিজনেস করবা, তুমি ভালো ফটোগ্রাফি জানো না, তুমি যেটা ছিল হলো, আমার তো এই এই ধরো এই ছবিটা আমি নিলাম, এই এই যে ছবিটা, এই ছবিটা তো আমার ইয়াতেও আছে, অনলাইনেও আছে, আর সেম গাছটাই তো আমি বিক্রি করতেছি, তো আমি এটা ইউজ করি। এখন তুমি যদি এটারে এমনি ইউজ করো, তুমি হচ্ছে কি ধরো অনলাইনে ছাড়ার পর কপিরাইটের মামলা খায় যাবা, তোমার পরে পোস্টটা ব্যান করে দিবে। তো এইটাই হচ্ছে কপিরাইটের ইস্যু, যে আমাদের ডিজাইন করতে গেলে অনেক সময় অনেক ক্ষেত্রেই হচ্ছে আমাদের ছবির প্রয়োজন পড়ে। তো সেই ছবিগুলো যদি কপিরাইট ইস্যু থাকে, তাহলে হচ্ছে কি আমরা সেগুলো ইউজ করতে পারবো না। তো আমরা চাইলেই কিন্তু কি গুগল থেকে কোনো একটা ছবি ডাউনলোড করে সেই ছবিগুলো মানে ইউজ করলেই কিন্তু আমরা কি পরবর্তীতে সমস্যায় পড়বো। আমার পোস্ট ডিলিট করে দিবে, তারপর হচ্ছে আমার আইডির ওপরে একটা দেখা গেছে তুমি যদি ওয়েবসাইটে থেকে ছাড়ো, বা হচ্ছে তখন ওইটার মধ্যে যদি তুমি গুগল অ্যাডসেন্স ইউজ করো, বা হচ্ছে তুমি যদি ফেসবুকে ছাড়ো, তাহলে তোমার আইডির ওপর কি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। তোমার আইডি হয়তো পরবর্তী আস্তে আস্তে বারবার যদি এরকম তুমি রেস্ট্রিকশন খাইতে থাকো, তাহলে এক সময় যায় তারপর হচ্ছে তোমার আইডির উপরে কি হবে, একটা রেস্ট্রিকশন চলে আসবে। তো আমরা হচ্ছে যেই ছবিগুলোর উপর কোনো কপিরাইট নাই, সেগুলো আমরা কোন জায়গা থেকে পাবো, আমরা হচ্ছে এই ক্যানভাতেই পাবো। ক্যানভার মধ্যে হচ্ছে কি যেগুলো এই যে ফ্রি ভার্সনের ছবিগুলো আছে, এই যে ফ্রি ভার্সনের যে ছবিগুলো আছে, এগুলো কোনো কপিরাইট ইস্যুস নাই, ঠিক আছে। আমরা চাইলেই এগুলা ইউজ করতে পারবো, আমরা চাইলে ইজিলি এগুলা ইউজ করতে পারবো, সেটা কোনো সমস্যা নাই। বা এর মধ্যেও যদি তোমার পছন্দ না হয়, যে আমার কাছে ক্যানভার মধ্যে যে ছবিগুলো আছে এই ছবিগুলো আমার পছন্দ হইতেছে না, তাহলে আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে পিক্সেলস। পিক্সেলস একটা ওয়েবসাইট আছে, যে জায়গার মধ্যে হচ্ছে কি তুমি অহরহ মানে অসংখ্য তুমি এই ফ্রি ইমেজ গুলা পাবা, যে যার মধ্যে ওরা বলে দিয়েছে যে ফ্রি ইমেজেস এন্ড ভিডিওস, ঠিক আছে। যে তুমি চাইলে এই ইমেজ গুলা ভিডিও গুলা হচ্ছে কি ফ্রিলি ইউজ করতে পারবে। যেমন ধরো আমার এখন কিসের ছবি দরকার, উম কি বলা যায়, উডস লিখলাম, ওকে। তাহলে দেখবে যে বিভিন্ন জঙ্গলের অনেক ছবি আসলো, যে এই ছবিগুলো হচ্ছে কি আমি জাস্ট ধরো আমার কাছে এই ছবিটা পছন্দ হইলো, আমি এটা এই ডাউনলোড করে তুমি তোমার ইচ্ছা মতো, যে তুমি কি একদম অরিজিনাল সাইজ নাকি এরকম নিজের ইচ্ছা মতো হচ্ছে কি যে সাইজটা তোমার সুবিধা মনে হয় সেই সাইজটা ডাউনলোড করে হচ্ছে কি তুমি ইউজ করতে পারবে। এই ছিল, এই জায়গার মধ্যে তুমি অসংখ্য ছবি পাবা। প্রফেশনাল ফটোগ্রাফাররা যারা আছে তারা ছবি তুলে আর কি এই জায়গার মধ্যে আপলোড করে। তারপর এর বাইরেও আরো বেশ কিছু ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে আরে বাবা যা যেমন হচ্ছে আনস্প্ল্যাশ, এই একটা ওয়েবসাইট আছে আনস্প্ল্যাশ। এই জায়গার মধ্যে আমরা যাব, যা হচ্ছে কি এই জায়গার মধ্যেও কি অহরহ ছবি আছে, এই ছবিগুলো হচ্ছে কি আমরা চাইলে ইউজ করতে পারি কোনো ভেজাল ছাড়া, কোনো সমস্যা নাই।
ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এগুলা কাটি। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে ফটো সেট। এরপর আসি ফ্রেম। ফ্রেম হচ্ছে কি, আমরা যে ছবি ইউজ করব, ঠিক আছে, তো ছবিগুলো তো রাখার জন্য একটা জায়গা লাগবে তো। আচ্ছা, আমি মনে হয় ফ্রেমটা দেখাইছিলাম গত ক্লাসে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেইটি জিনিসটাই। আমরা এই যে অনেক সময় দেখা গেছে যে আমরা লেটারের মধ্যে হচ্ছে ছবি রাখতে চাই, আমি দেখি আজকে একটা ডিজাইন বানায় দেখাবো। ডিজাইনটা আমিও এর আগে ট্রাই করিনি, আজকে তোমাদের সাথে আমারও ট্রাই করা হয়ে যাব। যে যেমন হচ্ছে কি বিভিন্ন লেটারের মধ্যে কি আছে, ডিজাইন আছে, তারপর বিভিন্ন ফন্টেরও আছে। যেমন হচ্ছে এটা সম্ভবত অ্যান্টন ফন্টের মধ্যে, কারণ ওইটার মতোই লাগে। তোমার কয়েকটা ফন্টের স্টাইলে হচ্ছে কি তারা এই ডিজাইন গুলো রাখছে। তারপর এই যে এটাও আছে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে কি, এখন এইগুলো হচ্ছে কি সবগুলা সিঙ্গেল সিঙ্গেল, কারণ এই জায়গার মধ্যে এত এত ফ্রেম, এত এত শেপ, আমি যদি সবগুলা সিঙ্গেল সিঙ্গেল করেও দেখাই তাইলেও সবগুলা তোমাদের দেখানো সম্ভব না। কিন্তু এটা তোমাদের কি করতে হবে, যে নিজেদের কি ঘাইটা ঘাইটা এটা বের করতে হবে, যে দেখি কি কি শেপ আছে, যে দেখি কি কি ফ্রেম আছে, ঠিক আছে। নিজেদের ঘাটা লাগবে। তারপর হচ্ছে ফ্রেম আছে, মানে গ্রিড আকারে, ঠিক আছে, যে তুমি একসাথে দুই তিন আমরা ইমেজ কলাজ করি না, যে যখন ছবি অনেকগুলো ছবি কলাজ করি, তো এটা হচ্ছে কি ওই রকম, যে আমরা চাইলে হচ্ছে কি এই জায়গায় এই যে কলাজের যে সিস্টেমটা তারা একসাথে হচ্ছে ওইটা রাইখা দিছে। যেমন ধরো আমি এইটা নিলাম, তাহলে এইটার মধ্যে হচ্ছে কি টোটাল চারটা ছবি আমরা কি চাইলে অ্যাড করতে পারবো, ঠিক আছে। তাহলে ধরো আমার কাছে যে ছবিগুলো আছে সেই সাথে কিছু একটা আপলোড করার চেষ্টা করি, ধরো এটারে দিলাম এই বড় এটার মধ্যে, এটারে দিয়ে দিলাম ধরো এই ছোট এটার মধ্যে, আবার এটার এই বড় এটার মধ্যে দিলাম, আবার এটার এই ছোট এটার মধ্যে দিলাম। বুঝতে পারছো? আমি যদি আবার সেই ইয়াতে যাই, এগুলো হচ্ছে ফ্রেমের মধ্যে আসলে এটার মধ্যে তুমি বিভিন্ন ধরনের ফ্রেম পাবা, জাস্ট খুঁজে তোমার একটু বের করতে হবে যে যে মধ্যে কোন ফ্রেমটা তোমার দরকার বা কোন ফ্রেমটা তোমার পছন্দ, সেটা হচ্ছে জাস্ট খুঁজে তোমার একটু বের করে কাজ করা লাগবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে ইমেজের গ্রিড গুলা। তারপর এই যে আমাদের তুমি চাইলে ভিডিও ইউজ করতে পারবা, এই যে আমাদের অনেক ভিডিও আছে, তুমি চাইলে অডিও ইউজ করতে পারো, গান টান লাগাইতে পারো। তারপর হচ্ছে ফর্ম আছে। আচ্ছা, ফর্ম এটার মধ্যে যদি আমরা যাই, অলরেডি তারা আগে থেকে বেশ কিছু ফর্ম তারা বানায় রাখছে, তুমি চাইলে হচ্ছে কি সেই ফর্ম গুলো ইউজ করতে পারো। যেমন হচ্ছে আমি যদি এই পুরাটাই যা, আচ্ছা আমি যদি ধরো এই একটা ফর্ম নিয়ে আসলাম, ঠিক আছে? তারা অনেক ধরনের ফর্ম আর কি বানায় রাখছে, তো আমরা চাইলে সেগুলোর মধ্যে ইউজ করতে পারবো, ঠিক আছে। তো ধরো এই যে আমাদের যদি আমরা হচ্ছে এটা কাটি, ধরো এই ফর্মটা, আমি এটার উপর যদি ডাবল ক্লিক করি ফর্মের উপরে, ঠিক আছে, ফর্মের উপর ডাবল ক্লিক করলে হচ্ছে কি ফর্মের যে অপশন গুলো সেই অপশন গুলো কিন্তু কি চলে আসতেছে। তো এই যে মধ্যে আমরা কি কি করতে পারি, যে শর্ট অ্যান্সার যোগ করতে পারি, লং অ্যান্সার যোগ করতে পারি, মাল্টিপল চয়েস যোগ করতে পারি, চেক বক্স যোগ করতে পারি, ঠিক আছে, অনেক কিছু করতে পারি। বাট আমার মনে হয় না এটা যে খুব একটা বেশি কাজের, কারণ মানে এই পর্যন্ত তেমন সে মানে তেমন ভাবে কোনো কাজ এটার মধ্যে করতে আমি দেখিনি। তো ফর্মটা এই যে আমাদের খুব একটা বেশি কাজের না, আমরা আপাতত সাইডে রাখি। যদি কোনো সময় এটা যদি দরকার পড়ে তোমাদের, তখন সেটা তোমরা ইউজ করে নিও। তারপর হচ্ছে মকআপ, তোমরা যদি এই যে টি শার্ট ডিজাইন করতে চাও তাহলে যে আমাদের তোমরা টি শার্ট ডিজাইন করতে পারো। আমরা হচ্ছে একটু দেখি মকআপের মধ্যে ঢুকে যে যে আমাদের কি কি আছে। এটাতে ক্লিক করে দেখি। এই টি শার্টের কালার চেঞ্জ করা যায় না? না, স্ক্রিন তো দেখা যাইতেছে। আচ্ছা,
টি শার্টের মকআপটা আর কি একটু ওই জায়গা থেকে তোমরা খুঁজে নিও, ঠিক আছে? টি শার্টের মকআপ কোন জায়গায়। আচ্ছা, আমি হচ্ছে আপাতত বইয়েরটা দেখাইতেছি। ধরো এই একটা বইয়ের মকআপ আছে, ঠিক আছে? আমরা কি করলাম, যে তুমি যদি কোনো বুক কভার ডিজাইন করো, ঠিক আছে, কোনো যে বুক কভার ডিজাইন করো, তাহলে হচ্ছে ওই ডিজাইনটা আগে করে নিবা। যেমন ধরো আমরা এই যে এই ডিজাইনটা যেমন আগে করে নিছি, এরকম ভাবে ওই ডিজাইনটা আগে কইরা নিবা। কইরা তারপর ডাউনলোড করবা। যেমন এই ডিজাইনটা আমরা আগে করছি, করার পর ডাউনলোড করছি, ডাউনলোড করার পর এই যে মধ্যে আমরা আবার আপলোড করছি। করার পরে আমরা হচ্ছে এই যে এই মকআপটা আমরা আনছি, এই মকআপটা আমরা কোন জায়গা থেকে আনছি, এলিমেন্টে গেছি। এলিমেন্টে যাওয়ার পরে আমরা এই যে মকআপ লেখা আছে সেই মকআপের মধ্যে গেছি, যাওয়ার পরে এই জায়গার মধ্যে আর কি দেখলাম, যে এই জায়গার মধ্যে আসার পরে আমরা, আচ্ছা এটা তো ফোনের, মানে এই যে প্রিন্টে আমরা গেছি। যাওয়ার পরে আর কি আমরা যে মধ্যে বইয়ের এই মকআপটা পাইছি, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কি এবার কি করব, আমরা যে ডিজাইনটা বানিয়েছি সেটা ধরে আইনা কি এটার মধ্যে বসায় দিব। এই যে বসায় দেওয়ার পর এই যে আমার বই, ঠিক আছে? তার মানে আমরা এই যে আমাদের দেখতে পারবো যে আমার বইয়ের মধ্যে যদি আমরা এই কভারটা ইউজ করি তাহলে কেমন লাগবে, বা আমি যদি এই ডিজাইনটা যদি আইনা এই যে মধ্যে ধরায় দিই, তাহলে এই যে আমি যে একটু ডাবল ক্লিক করি এটারে, হুম, হুম, তাহলে যে ডাবল ক্লিক করি তাহলে দেখবা এই সাইডে এই অপশনটা আসছে। তো এই যে মধ্যে দেখো আমার কিন্তু শেপে মিলে নাই। তো এই যে মধ্যে কি করছে, এই যে মধ্যে অপশন আছে যে ফিল, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে দেখো এই সাইডে উপরের মধ্যে কিন্তু দেখাই দিতেছে সে কতটুকু নেবে। আমি এটা টান দিয়ে চাইতেছি, এটারে আমি এই যে এই অংশটুকু নিব। তো আমি টান দিয়ে এটার মধ্যে করে দিছি, তাহলে অ্যাপ্লাই চেঞ্জেস এটা আমি দিয়ে দিব। যেমন আছে। আচ্ছা, এগুলো আপাতত রাখি, কারণ এগুলো হচ্ছে অনেক পরের জিনিস, ঠিক আছে? এগুলো আমরা পরবর্তীতে আরো প্র্যাকটিস করবো, আমি জাস্ট আপাতত তোমাদেরকে দেখাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একজন একটা ডিজাইন দিছে, ওই ডিজাইনটাকে আমরা কেউ প্র্যাকটিস করে নিই, কারণ ওই ডিজাইনটা আমাদের আগের ক্লাসের সাথে রিলেটেড। তো আমরা হচ্ছে ওই ডিজাইনটাকে করে নিই। আচ্ছা, তাহলে আমি যদি আগে ছবিটা ডাউনলোড করি, ডাউনলোড করে তোমাদেরকে আমি যদি একটু অ্যানালাইসিস করে আর কি বুঝাই যে জিনিসটা ওই জায়গার মধ্যে কিরকম কিরকম ভাবে করছে। দাঁড়া আমি ছবিটা একটু নিয়ে নিই। আচ্ছা, এই যে এই ডিজাইনটা, তাহলে দেখো এইটার মধ্যে কি কাজ করছে। প্রথমে হচ্ছে কি সে একটা বড় একটা টেক্সট নিছে, যেটার মধ্যে কি লাগছে ওকে, যার মাঝখান দিয়ে কি করছে আরেকটা টেক্সট আনছে এভরিথিং। আর এই জায়গায় ওকে যে কে যে মানে একটা পা আছে, ওই এক পায়ের মধ্যে নিচে লাগছে কি উইল বি, ঠিক আছে? তো এই ডিজাইনটা আমরা হচ্ছে এখন বানাবো। প্রথমে হচ্ছে আমরা কি লিখবো, ওকে লিখবো, তার মাঝখানে এভরিথিং লিখবো, তার নিচে হচ্ছে কি আমরা উইল বি এটা লিখবো। আর ওকের ফন্টটা দেখছো একটু কিন্তু কি ওই যে রং ছিঁড়ে না ওই টাইপের। আমরা হচ্ছে তাহলে আগে টেক্সট আনি, টেক্সট আনার পরে এই যে হেডিং এ যাই, ও কে। তো ওর ফোনটা কিন্তু একটু কি চাপানো ছিল, অ্যান্টনের মতো, ঠিক আছে? তো হচ্ছে আমরা এই জন্য হচ্ছে কি অ্যান্টন ফোনটা নিব, কিন্তু সেটা কিন্তু কি আমার ওই যে একটু রং ছিটানো টাইপের ছিল। তো আমরা হচ্ছে খুঁজতে থাকি যে ওই রং ছিটানো টাইপের আমরা ফোনটা কই পাই, ঠিক আছে? উম এই এক নজরে যদি ফোনটা পাই যেত তো আলহামদুলিল্লাহ, নাহলে আপাতত এই অ্যান্টন দিয়ে আমরা কাজে চালাই দিব, কারণ ক্লাস টাইম তো। দেখি এটা কি, এই যে এই যে এই ফন্টটা, তারপর হচ্ছে এই ফন্ট, এগুলা এগুলা দিয়ে কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন করা যায়। তুমি একটু এগুলো নিয়ে কাটাকাটি করবা যে এগুলো নিয়ে আর কি ভালো ভালো কাজ করা যায়।
তারপরে উম আমার মনে হয় আপাতত, আচ্ছা আপাতত আমরা অ্যান্টন দিয়ে কাজ চালাই। ওইটা যে ফন্ট, ওই যে রং চিরন যে ফন্টটা, সেই ফন্টটা হচ্ছে তোমরা খুঁজে নিও, নাহলে হচ্ছে শুধু শুধু এই যে ক্লাসের টাইম যেতে থাকবে, ঠিক আছে? আমরা আপাতত অ্যান্টনটা দিয়ে কাজ চালাই যাই। তো এইটারে আমরা সাইজটারে বড় করি, 250 দিই, না একটু বড় দিই, 300 দিই। আচ্ছা, আমরা এটার কালার একদম সেম টু সেম এটার মতোই করি। আপলোডের মধ্যে যাই, তাহলে এটা কালারটা আমরা হোয়াইট দেই, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক দিই। এটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে একটু ব্ল্যাক এর মধ্যে। একবারে ব্ল্যাক হইলে আবার ভালো লাগে, আমরা একটু উপরের দিকে উঠাই দিই, তাহলে হচ্ছে একবারে ব্ল্যাক হলে চোখে বাজে, তো আমি কি করতেছি, একটু এটার উপরে উঠে দিতেছি হালকা, ঠিক আছে? তাহলে যে ব্ল্যাকটা পাই সেটা আর কি চোখে লাগে না, অনেকটা ম্যাট ব্ল্যাক এর মতো লাগে। জিনিসটাকে আমি মাঝখানে আগে নিয়ে আসি, মিডিলে আনার পরে এটার সাইজটা আর একটু বড় করে দিই। আচ্ছা, এখন এইটার মাঝখানে কি ছিল, এভরিথিং লেখা ছিল, তাই তো? তাহলে আমরা হচ্ছে সেই এভরিথিং লেখাটা নিয়ে আসি। এভরিথিং, ঠিক আছে? তাহলে এটা আমরা ধরি, ধরার পরে এটা হচ্ছে কি আপার কেস করে ফেলি। আপার কেস করার পরে এইটারে আমরা হচ্ছে এই রেড কালারের মধ্যে একটা দিই। দেওয়ার পরে এখন যদি আমরা এই লেখাটাকে, ধরো আমরা এটারও ইয়া দিই, এখন যদি আমরা যদি এই লেখাটার আগে হচ্ছে কি এটা বরাবর সমান করে নিই, তাহলে এটা হচ্ছে কি ফন্ট সাইজ বাড়াই দেব। হুম, হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হইলো। হওয়ার পরে এবার এটা যদি আমরা যদি লেখাটা যদি এটার উপরে যে আমরা বসাইও, তাহলে দেখো জিনিসটা কি এক হইলো? জিনিসটা কিন্তু এক হইলো না। কেন এক হইলো না? এই জায়গার মধ্যে, এই ছবিটার মধ্যে আমরা যদি দেখি, এই ছবিটার মধ্যে যখন এভরিথিং লেখাটা ছিল তখন কিন্তু কি পিছনের ওকের কোনো কালার কিন্তু দেখা যাইতেছিল না, কিন্তু আমার কিন্তু এই যে মধ্যে কিন্তু কি পিছনেটা দেখা যেতে পারে। তো এই জায়গাটার মধ্যে আমরা কি কাজ করতে পারি, তো একজন বলো তো, এই জায়গার মধ্যে আমরা কি করতে পারি? আমরা এমন চাইলে ভাবে এভরিথিং এর কালো কালারটা দিতে পারি। কি, এই এভরিথিং এর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কালো কালার দিতে পারি। হ্যাঁ এইটাই আমরা হচ্ছে কি করব, এফেক্টে যাব, এফেক্টে যা হচ্ছে কি এভরিথিং এর ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে কি কালো কালারটা দিয়ে দিব, ব্ল্যাক কালারটা যদি আমরা দিয়ে দিই, আমরা হচ্ছে কি এটা যাব, যাওয়ার পরে এইটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করে আমরা এই যে পিক এ কালার, ঠিক আছে? এখন এটা কিন্তু আমার ফুল ব্ল্যাক না, একটু অন্য কালার ইউজ করছি। তো এখন কোনটা ইউজ করছি সেটা আমার মনে নেই, তাই আমরা কি করব, আমরা এই কালারটা পিক করব। তাই হচ্ছে কি আমরা কিন্তু কি এই যে আমাদের ধরে দেখা গেছে, আমি ধরো এই যে আমাদের দিয়ে দিলাম, ঠিক আছে? এই কালো একবার দিয়ে দিলাম, তাহলে দেখবা কি চোখে এবার লাগতেছে। আমি আস্তে আস্তে উপরে রেখেছি, আমি কি ধরে ধরে এভাবে মিলাবো যে আমি কোন জায়গায় দিছিলাম কোন জায়গায় দিছিলাম, দরকার নাই। আমরা হচ্ছে কি করব, এইটা ইউজ করব, এটা যদি ক্লিক করি, তাহলে আমরা যেই জায়গায় রাখবো এই আমাদের মাউসটা, সেই জায়গায় যে কালারটা আছে সেই কালারটা সে কি করবে, পিক করবে। তো এটা আমি রাখবো, রাখার পর হচ্ছে কি ক্লিক করব, ক্লিক করলেই তাহলে এই জায়গার মধ্যে যে কালারটা দরকার, মানে যে কালারটা আছে সেই কালারটা সে কি করে ফেলবে, সিলেক্ট করে ফেলবে। বুঝতে পারছো? আচ্ছা, আমরা হচ্ছে কি কোনো রাউন্ডের দরকার নাই, আর হচ্ছে স্প্রেডটা এত বেশি দরকার নেই, একটু কমায় দেই, একবার কমায় দিছি যতটুকু দরকার। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের ওই ডিজাইনের মধ্যে যেরকমটা ছিল যে এভরিথিং, সেটার মধ্যে হচ্ছে কি যেটা এভরিথিং ওকে, এতটুকু কি আমাদের কাজ হয়ে গেছে। এরপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই উইল বি, নিচে লেখা থাকবে কি উইল বি। আমরা এবার সেই লেখাটাও আনি, যে উপরে থাকবে উইল, নিচে থাকবে বি, ঠিক আছে? ওকে, এটাকে আমরা আগে আপার কেস করে ফেলি, ফন্টটা চেঞ্জ করি, এন্টার নিলাম। ওকে, এখন উপরে হুইলের থেকে নিচে বি
সাইজটা কি ছোট, আর আমরা ডিজাইনের মধ্যে দেখছি বির সাইজটা কি হবে, আরো বড় হবে, দুই পাশটা সমান করতে হবে। আমরা এই জিনিসটা দুই সাইডটা কি করলাম, বড় করি। ঠিক আছে, ওকে। ডিজাইনটা কিন্তু এবার হয়ে গেছে, যে উইল আর বি হচ্ছে কি দুইটা এক সমানে আইসা পড়ছে এই সাইড দিয়া। এটা বিটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা বিটা একটু ছোট করি। হ্যাঁ? এই যে হুইলের এই সাইডটা যে জায়গা থেকে শুরু, বি এর এই সাইড থেকে সে জায়গায় শেষ, হুইলের যে জায়গায় শেষ বি এর ওই জায়গায় শেষ। ঠিক আছে, এখন এদের মাঝখানে যে লাইনের গ্যাপটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি, আমরা হচ্ছে লাইনের গ্যাপটা একটু কমাই দিই। এই, এটা না, এটা হলো এটা। আচ্ছা, এই যে লাইনের গ্যাপটা আমরা হচ্ছে কি একটু কমাই দিই। কমাই দেওয়ার পরে তারপর হচ্ছে এই আপার কেস কমাই দিলাম। কমাই দেওয়ার পরে এটা কোন জায়গায় ছিল, এই যে এই জায়গাটার মধ্যে ছিল। ঠিক আছে, তাহলে এই জায়গাটার মধ্যে কি মিশে গেছে। এখন হচ্ছে কি আমরা আবার সেম আগের কাজটাই করব। আমরা এফেক্টে যাব, এফেক্টে যাওয়ার পর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে গেলে কি ওই কালারটা বেরিয়ে যাবো, তবুও দেখা গেছে অলরেডি সেই কালারটা নিয়ে নেয়। ও নাই না, ব্ল্যাক কালার নিছে। আমরা হচ্ছে কি এই জায়গায় যাব, পিকারে যাব, তারপর হচ্ছে কি এই কালারটা আমরা চুজ করব। এই যে সেই কালারটা নিয়ে নিছে। তারপর হচ্ছে আমার এত বেশি স্পিড লাগবে না, আমার অল্প একটু হইলেই হবে, জাস্ট যতটুকু এটা ঢাকার জন্য লাগে। আমার কোনো রাউন্ডনেস লাগবে না। তাহলেই তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হয়ে গেছে। বুঝতে পারছো? তাইলে এইভাবেই কিন্তু এটা হয়ে গেছে। আর ওকে যে রং ছিটানো যে কালারটা ছিল, সেই কালারটা হচ্ছে কি তোমরা টাইম নিয়ে একটু খুঁজে নিও, তাইলেই হবে। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে এবার একটু অন্য ডিজাইনের দিকে আগাই। এইগুলা এটার মধ্যে থাকুক, আমরা অন্য একটা পেজের মধ্যে যাই। আচ্ছা, দেখি এলিমেন্টের দিকে যাই। এলিমেন্টে যাওয়ার পরে আমরা এটারে হোয়াইটই করে ফেলি। আমরা দেখা গেছে আমাদের যে ফটোশপ বা ইলাস্ট্রেটর আছে, সেই জায়গায় যখন আমরা কাজ করতে যাই, সেই জায়গার মধ্যে যদি কেউ ফটোশপ বা ইলাস্ট্রেটর ইউজ করে থাকো, ওই জায়গার মধ্যে আর কি কিছু অপশন আমাদের ওখানে থাকে। যেমন হচ্ছে আমরা বিভিন্ন শেপ কাটাছিড়া করতে পারি, নিজেদের ইচ্ছা মতো শেপ বানাইতে পারি। দেখা গেছে এক শেপের উপর আরেক শেপ আমরা একসাথে মার্চ করে ফেলতে পারি। আমরা হচ্ছে এক শেপ উপর আরেক শেপ রেখে তারপর হচ্ছে শেপ কাটতে পারি। আর সেগুলো হচ্ছে কি আমরা এই যেমন ক্যানভা করতে পারি না। অবশ্যই ক্যানভা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর মতো অত প্রফেশনাল না, যার জন্য দেখা গেছে আমরা অত বেশি স্কোপ আমাদের হাতে নাই যে আমরা এত কিছু এই জায়গার মধ্যে করতে পারবো। কিন্তু এই যেমন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমরা জোড়া তালি মারতে পারি। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম, এই জায়গার মধ্যে চাইলে হচ্ছে কি আমরা ওরকম ভাবে কাজ না করতে পারলো, আমরা ওই জায়গার মধ্যে কি আমরা এই জায়গার মধ্যে জোড়া তালি মারতে পারি। কিরকম ভাবে জোড়া তালি, ধরো আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম। হ্যাঁ? সাথে এই যে আরেকটা নিলাম, তো এটা উল্টাটাই নেই আর কি। নেওয়ার পরে এরকম, এখন আমি চাইতেছি এই দুইটা জিনিসে একদম মাঝখানে রাইখা ধরো এই অবস্থা মানে এরকম ভাবে, এরকম ভাবে হচ্ছে কি জিনিস দুইটার হচ্ছে কি মার্জ করার জন্য। তাহলে হচ্ছে কি আমি জাস্ট এইটা ধরলাম, তারপর হচ্ছে আমি শিফট চাপ দিয়ে এইটা ধরলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে কি দুইটা সিলেক্ট হয়ে যাবে। যারা ফোনে ইউজ করবা তারা হচ্ছে এইটা সিলেক্ট করার পর তারপর এটা ক্লিক করবা, এটাতে ক্লিক করলে দেখবা ফোনে মানে কোনো এক জায়গার মধ্যে অপশন আসবে যে এই কি বলে ওই যে আমাদের লেখা থাকে যে আরো বেশি। আমি ফোনে দেখালে এই যে লেখাটা বুঝে গেছি, যে তুমি হচ্ছে একটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে আমাদের যে থ্রি ডটটা থাকে ফোনের মধ্যে যারা আছে, এই থ্রি ডটটার মধ্যে যদি তোমরা ক্লিক করো, তাহলে দেখবা একটা লেখা থাকে যে সিলেক্ট মোড টাইপের। হুম, এই যে সিলেক্ট মাল্টিপল। ঠিক আছে, সিলেক্ট মাল্টিপল, দেখবা এরকম কিছু একটা লেখা থাকে। যদি সিলেক্ট মাল্টিপলটা সিলেক্ট করে তারপর হচ্ছে তুমি এটাতে ক্লিক করো, দেখবা হচ্ছে কি দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে।
তুমি চাইলে আরো যদি একসাথে যদি ক্লিক করো সেইগুলো সবগুলো একসাথে হবে। আর পিসিতে হচ্ছে কি, তুমি এই যে কোনো একটার আগে হচ্ছে ক্লিক করবা, ক্লিক করার পরে শিফটটা চাপ দেবা, আরেকটারে ক্লিক করবা, তাইলেই কিন্তু কি হয়ে যাবে। এখন এই দুইটা সিলেক্ট করা হয়ে গেছে, আমি যদি দুইটা গ্রুপ করে ফেলি, তাহলে কি দুইটা মিলা আমার একটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে তুমি হচ্ছে বড় করে ফেলো। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক দিই। হ্যাঁ, এ আমার কিন্তু কি ব্ল্যাক উইডোর লোগো হয়ে গেছে, মার্ভেলের ব্ল্যাক উইডোর। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু কি আমার হয়ে গেল, যে আমি চাইছিলাম যে দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে কি মার্জ করতে, আমরা হচ্ছে কি মার্জ করে ফেললাম। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি মার্জ হয় নাই। আমরা এই জায়গার মধ্যে জোড়াতালি লাগাইছি। কিরকম জোড়াতালি? আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে যে স্ট্রোকটা আছে, ঠিক আছে, এই স্ট্রোকের মধ্যে যে আমরা যে মানটা বাড়াই দিই, তাইলেই দেখবা। ঠিক আছে, এটারে স্ট্রোকের কালারটা আমরা চেঞ্জ করে দিলে ভালোভাবে বুঝবা, যে স্ট্রোকের কালারটা আমরা এইটা দিয়ে দিই। তাহলে দেখো, স্ট্রোকের মধ্যে কিন্তু কি এই যে নিচে যে ট্রায়াঙ্গেল ছিল সেই ট্রায়াঙ্গেলে কিন্তু একটা আলাদা স্ট্রোক হয়েছে, ওপরের ট্রায়াঙ্গেলে কিন্তু একটা আলাদা স্ট্রোক হয়েছে। যদি দুইটা একসাথে মিলা যেত, মার্জ হয়ে যেত, তাহলে কিন্তু কি এই যে মাঝখানে যে স্ট্রোক যেটা আছে সেটা কিন্তু কি থাকতো না, সেটা কিন্তু কি থাকতো না। কিন্তু এই জামাতে কিন্তু কি সেটা রয়ে গেছে। তার মানে এটা হচ্ছে জাস্ট একটা ট্রায়াঙ্গেলের ওপর আরেকটা ট্রায়াঙ্গেল আমরা কি বসায় দিছি। যে একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলের ওপর আরেকটা ট্রায়াঙ্গেল আমরা জাস্ট বসায় দিছি, কিন্তু দুইটারে কিন্তু কি মিলাই দিতে পারিনি। যদি দুইটা মিলা যেত তাহলে কিন্তু কি মাঝখানের এই স্ট্রোকটা থাকতো না। এটা হচ্ছে কি আমরা জাস্ট একটা জোড়াতালি মারছি। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে আমরা কি করতে পারি, যদি এমন হয় যে আমি এরকম একটা ডিজাইন বানাইতে চাইতেছি যেটা চারপাশে এরকম আমার বর্ডার থাকবে, যে আমি এটার হচ্ছে পিঙ্ক না দিয়ে আমরা হচ্ছে হোয়াইট দিই, যে আমি চাইতেছি আমার ডিজাইনটা এমন হবে যে এই ডিজাইনটার মধ্যে আমার চারপাশে একটা হোয়াইট বর্ডার থাকবে, কিন্তু এই যে মাঝখানের এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমি চাইতেছি না। তাহলে এই যে মধ্যে আমি কি করতে পারি, এই যে মধ্যে আমি আবার আরেকটু জোড়াতালি করবো। ধরো তুমি যে কোনো একটা শেপ নাও, নেওয়ার পরে ধরো আমি এই শেপটা নিলাম, আমি হচ্ছে এবার এটারে আবার জোড়াতালি মারবো। ধরো এইটার হচ্ছে আমরা এরকম একটু বাঁকা তারা করলাম, বাঁকা তারা করার পরে বাঁকা তারা করার পরে এটারে আরো চিকন করি আমরা। চিকন করার পরে আমরা এই যে সাইড বরাবর, এই সাইড বরাবর আমরা সোজা করে এটারে বসাই দিব। ঠিক আছে, আবারও সেম। দেখো তাহলে এই পাশে যতটুকু শেপটা আছে ততটুকু কিন্তু কি চলে গেছে। আমরা এটারে টান দিয়ে একটু বড় করে ফেলি, যে যতটুকু নেওয়া যায়। তাহলে এতটুকু হয়েছে কি, এতটুকু সাদা দাগটা চলে গেছে। আমরা এটারে কপি করব, কপি করে পেস্ট, তারপরে আবার এটার হচ্ছে কি ওরকম ভাবে আমরা জোড়াতালি মারবো। তাহলে এটারে আমরা ধইরা এরকম ভাবে এটা আগে সমান করে নাও, করার পরে এই যে বসে আমরা দিলাম এই জায়গা মানে। ঠিক আছে, তাহলে আমার দুই পাশ থেকে চলে গেল, বাকি রইলো মাঝখানের এই একটা, মাঝখানের অংশটুকু, এই অংশটুকু সেটারও আমরা কি করবো, এই জোড়াতালি মারবো। তো এইটারে আমরা আবার কপি করলাম, আবার পেস্ট করলাম, আরেকটা নতুন আমার শেপ আসলো। এটারে আমরা একটু ছোট করে দিই, এত বড় আমার দরকার নেই, এই ছোট করে নিয়ে এটারে আমরা এই যে মধ্যে বসাই দিই। তাইলেই দেখো কি, এবার হচ্ছে আমরা তিনোটা একসাথে যোগ করে দিই, যে এইটা একটা ছিল, এইটা একটা শেপ ছিল, মাঝখানে এই ছোট একটা শেপ ছিল, আর এই আমার বড় যেটা ছিল। এবার এই সবগুলো আমি গ্রুপ করে ফেলি। সবগুলা গ্রুপ করে ফেললেই কিন্তু কি এবার আমার জিনিসটা এমন হয়ে গেল যে আমার দুইটা একসাথে হয়ে গেল, আমি বর্ডারও দিতে পারলাম, আর মাঝখানে যে দাগটা সেই দাগটাও কি আমার পড়লো না। বুঝতে পারছো? ভাইয়া, মোবাইলেও কি সেম ভাবে গ্রুপ করা যাবে? হ্যাঁ, মোবাইলেও সেম ভাবে গ্রুপ করা যাবে। এই যে যেটা বললাম, যে প্রথমে হচ্ছে কি আমার একটা সিলেক্ট করতে হবে, এটা আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে হচ্ছে কি যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এই একটা সিলেক্ট করার পরে এই যে যে থ্রি ডটটা থাকে এটার মধ্যে ক্লিক করলে লেখা উঠবে। যখন এই অপশন আসবে, অপশন আসার পর ওই যে মধ্যে লেখা থাকবে সিলেক্ট মাল্টিপল, ওইটার সিলেক্ট মাল্টিপলটা সিলেক্ট করে তারপর হচ্ছে তুমি যদি যতগুলোর মধ্যে ক্লিক করো সবগুলোর মধ্যে হচ্ছে কি আমার একসাথে হয়ে যাবে, সবগুলো আর কি একসাথে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে ধরো এরকম ভাবে সবগুলো তুমি একসাথে সিলেক্ট করলা, সিলেক্ট করার পরে সবগুলো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তারপর হচ্ছে কি ওই দেখবা ওই যে জায়গার মধ্যে সিলেক্ট মাল্টিপল লেখাটা আছে ওই জায়গার মধ্যে কিন্তু কি গ্রুপ লেখাটা থাকবে। তখন গ্রুপের মধ্যে ক্লিক করলেই কি জিনিসটা হয়ে যাবে।
বুঝতে পারছো? ভাইয়া বর্ডারটা কিভাবে করছেন আবার একটু বলবেন? আচ্ছা, বর্ডারটা হচ্ছে, আমি জিনিসটা আবার আরেকবার দেখাই। আনগ্রুপ এটা করে ফেলি। ধরো এই যে এগুলা, এটা আমি সাইডে রাখি আপাতত। আচ্ছা, এইটা হচ্ছে কি আমার এরকম ছিল, ঠিক আছে। আহ আচ্ছা, আমি একদম শুরু থেকে দেখাই জিনিসটা, কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল নিব, ঠিক আছে, এটা ট্রায়াঙ্গেল নিলাম। আমি আরেকটা ট্রায়াঙ্গেল নিলাম, ঠিক আছে। এখন আমার ইচ্ছা হচ্ছে কি আমি এই ট্রায়াঙ্গেল দুইটারে কি একসাথে মার্জ করে ফেলবো, ঠিক আছে, মানে একসাথে করে ফেলবো। কারণ হচ্ছে কি আমি হচ্ছে কি ব্ল্যাক উইডোর লোগোটা বানাবো, ঠিক আছে। আর ব্ল্যাক উইডোর লোগোটা কিরকম, ঠিক আছে, এই যে আমরা যে ব্ল্যাক উইডো, যারা মার্বেলের মুভি দেখো, মার্বেল ফ্যান, তারা জানো যে ব্ল্যাক উইডো লোগো কেমন। আর যারা ধরো মার্বেলের মুভি টুভি দেখো না, তারা আর কি দেখানো যে ব্ল্যাক উইডোর লোগোটা কিরকম হয়। ওই যে ব্ল্যাক উইডোর পিছনে দেখা যায়, ঠিক আছে, ব্ল্যাক উইডোর পিছনে দেখা যাইতেছে এরকম এক্স টাইপের এরকম একটা লোগো হয় ব্ল্যাক উইডোর। আচ্ছা, তাহলে আমরা সেটাই করব। এখন সেটা করতে গেলে কি করতে হবে, আমরা হচ্ছে এই যে এটার উপর এটা আনলাম, ঠিক আছে। আনার পরে এখন এই দুইটারে আমরা সিলেক্ট করব। এই দুইটারে সিলেক্ট করার পর তারপর সেটাতে আমরা কি করব, গ্রুপ করব। গ্রুপ করার পর আমি এটারে এবার বড় করতেছি, এইটারে বড় করলাম। অবশ্যই আমার অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, কারণ ডিজাইনের অ্যালাইনমেন্ট যদি ভালো না হয় ওই ডিজাইনটা দেখতে ভালো লাগে না। আচ্ছা, এখন এই দুইটা জিনিস আমরা হচ্ছে কি মার্চ করে ফেলছি, মানে একসাথে মিশিয়ে ফেলছি। কিন্তু ক্যানভার মধ্যে কিন্তু কি এরকম ভাবে একসাথে মিশানো যায় না, ঠিক আছে। আমরা যদি বর্ডারটা দিই, বর্ডারটা দিলেই দেখা যাবে যে আমি একটু ছোট করে বর্ডার দিলাম, বর্ডারের কালারটা হোয়াইট দেই, তাইলে দেখা যাবে যে দুইটা কিন্তু একসাথে হয় নাই। যে জাস্ট এই যে মধ্যে কি হয়েছে, একটা ট্রায়াঙ্গেল ওপর আর একটা ট্রায়াঙ্গেল বইসা আছে। যদি দুইটা একসাথে হয়েই যেত, তাহলে কিন্তু কি এই মাঝখানে এটা পড়তো না। এখন আমি চাইতাছি যে চারপাশে বর্ডার থাকুক, কিন্তু মাঝখানের অংশটুকু, এই যে যে কোণাটা আছে, এই কোণার মধ্যে কোনো বর্ডার না থাকুক। এখন সেটা মিশাতে হলে কি করতে হবে, আমরা যেমন এর আগে জোড়াতালি মারছি, এখন আমরা জোড়াতালি মারবো। আমরা চলে এই যে এর আগে তো আমরা কি স্কোয়ার দিয়ে দেখাইছি, আমি এবার অন্য কিছু দিয়ে দেখাই। ধরো এই যে যেটা আছে এটা দিয়ে দেখাই, ঠিক আছে। যদি এটা দিয়ে যদি দেখাই, আচ্ছা এটা না, আমি এতে বেটার, ঠিক আছে, ধর আমি এই ট্রায়াঙ্গেলটাই নিলাম, ঠিক আছে, উপরের ট্রায়াঙ্গেলটা। উপরের ট্রায়াঙ্গেলটা যদি নেই, ধরো এটা একটু টানা টানা দাও। এটা যে আমি একটু এই পাশে নিচের দিকে টান দিই, এটা যে সাইডের দিকে টান দিই, না ভাই আমার ওইটাই ভালো। এগুলা করতে গেলে অনেক বেজার লাগবে। এর থেকে ভালো আমরা এই যে যেটা এর আগের বার করছিলাম, আমরা হচ্ছে এটা এমনি টান দিই, তারপর এটা হচ্ছে এটা আমি এইভাবে ঘুরে নিই এটা সুবিধা মতো। তুমি হচ্ছে এই যে যে সাইডে যে লাইনটা আছে, এই যে এবার যদি দেখো, এইটা দেখো এই নিচের এই অংশটা কিন্তু সাদা লাইনের ভিতরে ঢুকে গেছে, আর এই যে এই অংশটা কিন্তু কি সাদা লাইনের বাইরে গেছে, তার মানে কি আমার এখনো সোজা হয়নি। আমি ধরে এটা আস্তে করে কিছু কি সোজা করবো, করার পরে তারপর এই যে তোমার যতটুকু দরকার অতটুকু মধ্যে বসায় দিবা। বসায় দেওয়ার পর কি আমার কিন্তু কি এই একটা সাইড কিন্তু কি হয়ে গেল। এবার হচ্ছে কি আরেকটা সাইড, এটারে হচ্ছে কি আমরা কপি করে পেস্ট করবো, করার পরে এটারে আবার হচ্ছে কি আমরা ঘুরে দিব। তারপর হচ্ছে এবার এই জায়গার মধ্যে মিলাবো, এখনো সমান হয়নি, আমরা হচ্ছে এটা সমান করে ফেলি। এবার আমরা বসায় দেখি, এই যে হয়ে গেছে। এবার আমাদের দুইটাতেই হয়ে গেছে, এর আগে আমাদের তিনটা লাগছিল, এবার দুইটাতেই হয়ে গেছে। এবার আমরা কি করব, এটা ধরবো, সিলেক্ট করব, তারপর এই পাশে যেটা আছে সেটাই সিলেক্ট করব, তারপর বড়টাই সিলেক্ট করব, সিলেক্ট করার পর তারপর হচ্ছে আমরা গ্রুপ করে দিব। তাইলেই কি আমার কাজ জিনিসটা হয়ে গেল। বুঝতে পারছো এতটুকু? এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? এই যে আমরা যে জোড়াতালিটা মারলাম, এই জোড়াতালির মধ্যে কারো কোনো সমস্যা আছে? ভাই জোড়াতালির মধ্যে সমস্যা নাই, কিন্তু আমি যে চারপাশে বর্ডার লাইন ওটা খুঁজে পাচ্ছি না মোবাইলে।
মানে স্ট্র না জানি কি, ওটা পাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে এই জায়গার মধ্যে, এই যে উপরে যে কালারটা আছে না, এই যে স্ট্রোকের যে স্টাইলটা, ঠিক আছে, দেখ এরকম একটা সাইন আছে, এই যে এরকম এটার মধ্যে ক্লিক করার পর এই যে স্ট্রোকটা বাড়াইলি, তাহলে হচ্ছে কি অপশনটা আইসা পড়বো। দাঁড়া, দেখাইতেছি আমি। ও, এই হলের নেট গুলা এত বাজে ভাই অবস্থা। পাইছি পাইছি, ভাই পাইছি। পাইছস? আচ্ছা, ঠিক আছে। জি ভাই। আমার থ্যাংক ইউ ভাই। আমার ফোনে এখনো লোডই নিতে আছে, যে পাই গেল তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এতটুকু তো ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে তাহলে একটা কাজ করি, এই ব্ল্যাক উইডোর একটা পোস্টার বানানোর ট্রাই করি। অত হার্ড এর মধ্যে না, নর্মালের মধ্যেই ব্ল্যাক উইডোর পোস্টার বানানোর ট্রাই করি, ঠিক আছে। যে আচ্ছা, এটার মতো করে আর কি। আচ্ছা, এখন এই যদি আমরা ব্ল্যাক উইডোর এক্সাক্ট কালারটা যে আমরা নিতে চাই, ঠিক আছে, এখন এইটারে আমরা একটা কাজ করতে পারি, সেটাই করি, যে এটা ছবিটারে আমরা ডাউনলোড করি, ঠিক আছে, ছবিটারে আমরা ডাউনলোড করি। এই, আচ্ছা, ছবিটারে কি করলাম, আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমরা ক্যানভাতে আসবো, ক্যানভাতে এসে আমরা ছবিটাকে আগে আপলোড করব। আহ, আচ্ছা, ছবিটারে আমরা কি করলাম, আপলোড করলাম। এখন আমরা এখনই একদম পুরোপুরি ব্ল্যাক উইডোর মতো বানাইতে পারবো না, ঠিক আছে, এটা, কারণ এটা আরো প্র্যাকটিসের ব্যাপার। এত প্রফেশনাল ডিজাইনাররা এরা বানাইছে, আমরা এটাকে একদিনই কি পারবো। দেখো, আমরা যদি দেখি পিছনে কি রাখছে, একটা দেয়ালের মতো কোন একটা দেয়াল আছে, তার উপরে আমার কি আছে, এই লাল রঙের এই ডিজাইনটা আছে, ঠিক আছে। তাহলে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডে কি দিব, একটা দেয়াল আনবো, তো দেয়ালটা আমরা কই পাবো, হয়ে যায় এটা কাটি, ঠিক আছে, এটা আপাতত কেটে দিলাম, এটা আমার দরকার হলে আবার নতুন করে বানাবো। তো আমার এই পিছনে আমরা দেয়াল আনবো, তো দেয়াল আমরা কোন জায়গা থেকে আনবো, আমরা হচ্ছে এলিমেন্টে যাব। এলিমেন্টে যা তুমি একটা কাজও করতে পারো, যে তুমি গ্রাফিক্স বা স্টিকার এইগুলোর মধ্যে যেতে পারো, বা ফটোস এগুলোর মধ্যে যেতে পারো। আমি ওগুলোর মধ্যে যাব না, আলাদা করে আমি এই জায়গার মধ্যে আমরা লিখবো ওয়াল। যে ওয়ালের মধ্যে আমরা আসলাম, এবার হচ্ছে কি আমরা এই ধরো গ্রাফিক্স এর মধ্যে যাই, যা খুঁজি যে আমরা যেরকম ওয়াল করছিলাম সেরকম ওয়ালটা কই আছে, যে উম এটা কি আসছে। আচ্ছা, এটা কাছাকাছি যায়, দেখি এর থেকে বেটার কিছু পাই কিনা, কারণ এই যে এর থেকে বেটার এই যে এগুলো আছে, বাট এটা হচ্ছে কি প্রিমিয়াম, আমরা আপাতত প্রিমিয়াম ইউজ করতে পারবো না। তাই হচ্ছে দেখি অন্য আর কিছু আছে কিনা, না থাকলে আমরা এটা দিয়ে আর কি টানা হেঁচড়া করে কাজ চালাই দিব এখন আপাতত। এই যে এটা একটা কি দেখা যায়, না এটা কাজের না। আচ্ছা, আমরা এটা দিয়ে আর কি কাজ চালাই, ঠিক আছে, তাহলে আমরা এটারে ধরি, ধরে যাচ্ছি, এটারে বড় করে ফেলি, করে ফেললাম। তাহলে এই হচ্ছে আমাদের পিছনে দেওয়াল হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কি করব, আমাদের সেই এলিমেন্টটা আমরা আবার বানাবো ব্ল্যাক উইডোর। তাহলে আমরা শেপসে যাব, শেপসে যাওয়ার পরে হচ্ছে এই আমরা এই একটা আনলাম, এটার কালারটা আমরা চেঞ্জ করব, কালারটা হচ্ছে আমরা লাল হয়। তো এক্সাক্ট কালারটা যদি আমরা যে নিতে চাই, আমরা কি করব, এই ছবিটার মধ্যে যাব, যাওয়ার পর এটা আপাতত আমরা সাইডে রাখি, রাইখা তারপর এটায় ক্লিক করা, তারপরে আমরা এইটা কালারের মধ্যে এই যে কালার পিকার যেটা আছে সেটা সিলেক্ট করা, এই যে ওর পিছনে এটা ধরে আমরা হচ্ছে কি কালারটা সিলেক্ট করলাম কিরকম, আবার দেখাই এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে তারপর হচ্ছে এটা যে কালার চেঞ্জের মধ্যে কালার চেঞ্জে যাবো, যাওয়ার পরে তারপর হচ্ছে আমরা এই অ্যাড নিউ কালার, মানে এই যে কালার প্যালেট আছে এর মধ্যে ক্লিক করার পরে যে আমাদের যে আমার পিক কালার পিকারের যে অপশনটা আছে,
আলপিকা অপশনে ক্লিক করব, ক্লিক করে এই যে আমার হচ্ছে কি ব্ল্যাক উইডোর পিছনে যে এই লাল অংশটা আছে সেটার মধ্যে যাওয়ার পরে আমি একটা ক্লিক করব। ঠিক আছে, ফোনের মধ্যেও দেখবে সেরকম ভাবে সেম ভাবে একটা অপশন থাকবে। তো আমরা এটারে কাটি, এটার আমার দরকার নাই। তো এটারই যে আরেকটা ভাই আছে, আমরা ওইটারে এবার নিয়ে আসি, যে এটার উল্টাটা। ঠিক আছে, দেখবা অটোমেটিক সে আর কি এটা সেই কারণে নিয়ে নেবে। তারপর হচ্ছে আমরা এটারে হচ্ছে কি আনলাম, একসাথে আনার পরে দুইটা কি হয়ে গেল, এবার দুইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে কি আমরা গ্রুপ করে দিব, গ্রুপ করার পর এবার এটা সাইজটা বড় করে দিই, করে দিলাম। এবার হচ্ছে এটারে কি আমরা মাঝখানে নিয়ে আসি, যে সেন্টার আর হচ্ছে কি মিডলে। তাহলে এটা আমরা মাঝখানে নিয়ে আসলাম, আনার পরে এবার আমার কার দরকার, ব্ল্যাক উইডোর দরকার। ওই ব্ল্যাক উইডো কই, এখন আমরা চাইলে হচ্ছে কি এই জায়গা থেকে ব্ল্যাক উইডোরে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে ইউজ করতে হবে, বাট সেটা হচ্ছে কি প্রিমিয়াম, তাই আমরা এটা তো এই জায়গায় ইউজ করতে পারবো না। আমরা যেই কাজটা করতে পারবো, কি বলছে, আচ্ছা ফন্টের নাম, আচ্ছা এটা ইউজ করিস পরে, এইটা যা। তো আমরা একটা সুন্দর একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে রিমুভ রিমুভ ডট বিজি। এই একটা ওয়েবসাইট আছে, আমরা যদি কোনো ছবি বা কোনো কিছু যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, সেটার জন্য এই একটা খুবই সুন্দর একটা ওয়েবসাইট আছে। আমরা এই যে মধ্যে আসবো, আইসা হচ্ছে কি আমাদের সেই ব্ল্যাক উইডো যে ছবিটা আছে, ব্ল্যাক উইডোর ছবিটা আমরা এই যে মধ্যে আপলোড করে দিব। এই ব্ল্যাক উইডোর ছবি কই আমার, ব্ল্যাক উইডোর ছবিটা দিয়ে পাইতেছ না, কই গেল গা। আমরা অন্য একটা ব্ল্যাক উইডোর অন্য একটা ছবি নিই। এই যে দেখো, আমরা কিন্তু যখন নর্মালি ছবি ইউজ করি সেগুলো হচ্ছে কি ডট জেপিজি বা ডট জেপ্যাগ বা হচ্ছে ডট পিএনজি ইউজ করি। কিন্তু এটা হচ্ছে কি এই যে ওয়েব পি ফাইল, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ফাইলের টাইপ, এটার জন্য হচ্ছে কি আমি ছবিটা পাইতাছি না আপলোড করার সময়। তো আমরা দেখি অন্য আর কোন জায়গায় ছবি পাই কিনা, যেরকম ছবি আমরা চাইতাছি। এটা চাইলে ইউজ করতে পারি, কিন্তু তো ব্ল্যাক উইডো না। আচ্ছা কি করা, আপাতত আমরা আর কি ইউজ করি, সেভ ইমেজ। আরে বাবা, কইতে কই ক্লিক করে রে বাবা, কি জ্বালার মধ্যে পড়লাম, কোনো ছবি দিয়ে পাইতেছি না। তো এটা দরকার নেই। এটা ওয়েব কি এক অবস্থা। এই দাগাদাগি করে কে রে, স্ক্রিনটা নষ্ট করে লাইলো দাগাদাগি করে। আচ্ছা আমরা এই জায়গায় যাব, যে আপলোড ইমেজের মধ্যে আমরা হচ্ছে ব্ল্যাক উইডোর ছবিটা দিব, একটু ওয়েট করা লাগবে।
তাইলে দেখবা কি পিছনে যত ছবি আছে সবগুলা ছবি এসে কি চলে যাবে। এখন আবার এটা নতুন অপশন আসছে এডিট কিনবা, ঠিক আছে। আচ্ছা আমরা হচ্ছে এটা ডাউনলোড করে নিবো। ডাউনলোড করার মধ্যে হচ্ছে কি, যদি একদম এইচডি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে এটা প্রিমিয়াম লাগে, বাট আমাদের দরকার নেই এত এইচডি। আমরা নর্মালি যেটা আছে সেটাই আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে হচ্ছে আমরা আবার সেই আমাদের আগের জায়গায় চলে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে ছবি আপলোডের মধ্যে যাব। যাওয়ার পরে ওই আমাদের ডাউনলোড করি, হয়তো এই জায়গা মনে হয়, হ্যাঁ এই জায়গার মধ্যে। তাহলে আমরা এই জায়গার মধ্যে কিন্তু কি যা সেভ হয়েছে এটারে আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিব। তো আমরা চাইলে এই এই ছবিটা থেকে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে কি প্রিমিয়ামটা লাগবে, তো এই জন্য আর কি লাগে, ক্যানভা প্রিমিয়ামটা লাগে। আমরা ওইটা ওইটার পাইনি, ওইটার কান্নাকাটি করে লাভও নেই। আমরা এটারই নিয়ে আসি, এটার আমরা হচ্ছে বড় করি। এটার আমরা এই যে মধ্যে বসায় দিলাম, ঠিক আছে। তাহলে এই যে হয়ে গেল আমাদের ব্ল্যাক উইডো যে ডিজাইন, ঠিক আছে। এটারে যে আমরা চাইলে উপরে আমরা ব্ল্যাক উইডো লিখে দিই। আমরা হচ্ছে এই যে আমাদের শেপের মধ্যে যাই, শেপের মধ্যে আমাদের ডিজাইন পাওয়ার কথা। আমরা শেপের মধ্যে, না এটা এই জায়গার মধ্যে নাই। এটা সম্ভবত কি বলে, পেপার কাট। আমরা হচ্ছে এগুলো কালারটা চেঞ্জ করি। আচ্ছা এটা দরকার নেই, থাক। এগুলো দরকার নেই। আমাদের এতটুকু বানানোর টার্গেট ছিল, আমরা এতটুকু একটা বানানোর টার্গেট করছি। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা কি দেখাইলাম, এই ক্লাসটা এখন চেঞ্জ শেষ হয়ে যাবে। যে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে কি আমরা এই জায়গার মধ্যে এই ইমেজ মানে শেপ আমরা মার্চ করতে পারি, কিভাবে হচ্ছে কি আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে সেটারে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। এইটাই ছিল এতটুকুর জন্য মেইন টপিক, ঠিক আছে। আচ্ছা এটা এই জায়গার মধ্যে শেষ হোক। আমি হচ্ছে নতুন একটা লিংক দিচ্ছি, তারপরে সেই জায়গার মধ্যে ঢুকে আমরা আরো দুই একটা ডিজাইন ট্রাই করে তারপর সেটা আজকে শেষ করব। আজকে ক্লাসটা তো এটা শেষ হোক। আচ্ছা তাহলে এর আগেরটার মধ্যে আমরা কি দেখাইছিলাম যে আমরা হচ্ছে জোড়া লাগাইতেছিলাম। এবার হচ্ছে কি আমরা কি করব, বিয়োগ করব। যেমন ধরো আরেকটা পেজ নেই, কোনো এক চাঁদনি রাতে আমরা সেই সেরকম একটা ছবি আনি, ধরো নাইট। এই এটা নেই, এই ছবিটা আমরা নিলাম। ওকে এই ছবির মধ্যে আকাশেতে লক্ষ্য তারা ঠিকই আছে, কিন্তু কি এখনো কোনো চাঁদ তারা এই জায়গার মধ্যে উঠাইতে পারেনি। আমরা এই জায়গার মধ্যে একটা চাঁদ উঠাই দিই, ঠিক আছে। চাঁদ আমরা কিভাবে, খুবই আমরা লো লেভেলের আমরা একটা চাঁদ উঠাবো আর কি। আর জিনিসটা আমরা কিভাবে উঠাবো, স্বল্প বাজেটের চাঁদ। তাহলে সেটা আমরা কি করব, আমরা যাই, যা হচ্ছে কি করব, এই একটা গোল আনলাম। সার্কেল টানার পরে চাঁদ আমার দেখতে কি হয়, সাদা রঙের হয়, ঠিক আছে। তো এটার আমরা কি করলাম, সাদা কালার দিলাম। আচ্ছা আগে আমরা ছবিটা ডিলিট করে নিই, নাহলে বুঝাইতে পারবো না। আচ্ছা আমাদের সার্কেলটা এটা আমরা কালো রঙই দিই, হ্যাঁ? আচ্ছা তারপরে এইটারে হচ্ছে কি
আমরা হচ্ছে কি একটা ধরো ঈদের চাঁদের মতো বানাইতে চাইতেছি, বা হচ্ছে হাফ মুন যেটা বলে, হাফ মুন আমরা বানাই, ঠিক আছে? যদি হাফ মুন বানাইতে চাই, তাহলে জিনিসটা কি করতে হবে আমার এই জায়গার মধ্যে, আমার এই জায়গাটার এই জিনিসটারে, আমার জিনিসটা কি করতে হবে? আরে আবার সিলেক্ট হয়ে যায়। তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমাদের এই জায়গা থেকে এরকম ভাবে একটু বাঁকা হয়ে কি কাটা লাগবে না? এই গোল অংশটারে, এই যে এই জায়গার মধ্যে কাটা লাগবে না? কিন্তু আমাদের ক্যানভার মধ্যে কি এরকম কোনো অপশন নাই যে আমরা জিনিসটা হচ্ছে কি নিজের ইচ্ছা মতো এরকম গোল করে এভাবে কাটবো, যে জিনিসটা আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে করতে পারি। তো এই জায়গার মধ্যে আমরা কি করব? এই জায়গার মধ্যে আমরা সেম কি ওই জোড়াতালি মারবো। তো জোড়াতালিটা কিরকম ভাবে, আমরা আরেকটা সার্কেল আনবো, আনার পরে এইটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে, ব্যাকগ্রাউন্ডে আমরা কালারটা দিব হচ্ছে কি হোয়াইট, ব্যাকগ্রাউন্ডে আমরা হোয়াইট কালারটা দিব। এইবার হচ্ছে কি দেখো, আমাদের যতটুকু দরকার আমরা অতটুকু কি কেটে নিতে পারবো। ধরো আমরা হাফ মুন বানাইতে চাই, হাফ মুনের জন্য আমরা অর্ধেক এনে দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে আমার হাফ মুন। আমি যদি আরো চিকন বানাইতে চাই তাহলে হয়ে গেল এই যে আরো চিকন চাঁদ। আমরা যদি আরো চিকন বানাইতে চাই, ঠিক আছে, এই ধর একবারে চিকন আমরা যদি বানাইতে চাই, তাহলে এই যে এটারে কি এরকম হয়ে গেল। আমরা চাইলে যে আরো চিকন বানাইতে পারি, ধরো এই যে আমাদের এই যে আমরা কি আরো চিকন বানাইতে পারি এরকম ভাবে, বুঝতে পারছো? তারপর জিনিসটা আমরা কি করব, জাস্ট দুইটারে হচ্ছে কি সিলেক্ট করব, ঠিক আছে? তো পিছনে কালোটা আমাদের সিলেক্ট করাটা একটু কষ্ট হয়ে যাইতেছে, কারণ হচ্ছে কি এটা একদম নিচে পড়ে যেতেছে। তো আমরা যখনই সিলেক্ট করতে যেতেছি সাদা করতে পারতেছি, কালোটা সিলেক্ট করতে কি একদম সাইডে যেহেতু পড়ে গেছে, তাই আমরা একটা জিনিস সহজে একটা জিনিস করতে পারি। সেটা আমরা কি করবো, এই ধরো পজিশন দেওয়া আছে, এই পজিশনে যাবো, যার পরে এই সাইডে একটা লেয়ার্স নামে আছে। লেয়ার্স গুলো হলো কি আমরা যেই জিনিসগুলো ইউজ করতেছি সেগুলো কি এক একটা লেয়ারের মতো আছে, যে একটা জিনিসের উপর আরেকটা, যখন এটা তোমরা ডিজাইন করতে থাকবে আস্তে আস্তে বুঝে যাবে যে লেয়ার জিনিসটা আরো তোমরা ভালোভাবে বুঝে যাবে। তো লেয়ারের মধ্যে হচ্ছে কি উপরে সাদাটা আছে, তাই হচ্ছে কি আমরা যদি সিলেক্ট করতে যাই তাহলে কি সাদাটা বারবার চলে আসতেছে। তো এই সাদাটার নিচে হচ্ছে কি কালোটা আছে, তো আমি এই জায়গা থেকে কি করবো, আগে কালোটা সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে কি কালোটা সিলেক্ট হয়ে গেছে, যে বিশ্বাস নয় আমি তো এটা ডিলিট করলে কি কালোটা চলে গেছে। এখন এই যে কালোটা চলে গেছে এটা আমি আবার ব্যাক আনি, পিসি থেকে কি করা যেতে পারে, কন্ট্রোল জি দিলে কি ব্যাক হয়ে যাবে, আগেরটার মধ্যে চলে আসবে। আর মোবাইলের মধ্যে দেখবে কি এরকম একটা অপশন থাকবে, এই যে লেখা আছে কন্ট্রোল জি, এটার মধ্যে ক্লিক করলে হবে। তাহলে আমি হচ্ছে কি আগে ব্ল্যাকটা সিলেক্ট করেছি, ব্ল্যাক সিলেক্ট করবো, তারপর শিফট ধরে তারপর ওভারটা সিলেক্ট করলাম, তারপর গ্রুপ করে দিলাম, হয়ে গেল আমার এই কাজটা। বুঝতে পারছো? তো আমরা হচ্ছে কি এরকম বিভিন্ন টাইপের জোড়াতালি মাইরা, আমি হচ্ছে জাস্ট জোড়াতালি বেসিকটা দেখা দিলাম, কিন্তু আমরা হচ্ছে কি এরকম বিভিন্ন ধরনের জোড়াতালি মাইরা হচ্ছে কি আমরা ডিজাইন বানাইতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু কোনো ভালো কোনো ডিজাইনের দিকে আগাই। আহ ধরো আমরা হচ্ছে একটা কোনো জুসের একটা ডিজাইন বানাবো, তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি? ভাই ধরো, হুম, বল। ভাই ওই যে আপনি যে চাঁদনি রাতের যে ওইটা বলছিলেন না, ওই প্রথমে যেটা ওইটার মধ্যে তো চাঁদ অ্যাড ওটার করে মধ্যে তখন। বানানো যাইবো না, আবেগের ঠেলা পেলে ফেলছিলাম। কারণ আচ্ছা ভাই। পিছনে তো কোনো সলিড কালার নাই, ঠিক আছে? পিছনে তো আমাদের কোনো সলিড কালার নাই, যে পিছনে কোনো সলিড কালার থাকতো তাহলে আর কি বানানো যাইতো। কিন্তু পিছনে সলিড কালার না থাকার কারণে এটা তো পিছনে পুরা দেখা গেছে তারায় তারায় ভরা, তো ভাই জিনিসটা যদি কিরকম এই ভাবে? যে বৃত্তটা আছে, ওই যে সার্কেলটা, এই সার্কেলের মধ্যে যদি আমরা যে পিছনের যে ছবিটা আছে মানে যেই হুম, আকাশের ছবি ওইটা যদি আমরা ইনপুট করতে পারি, তারপর যদি আমরা একটা চাঁদ বানাই যেদিকে হাফ মুন থাকবে, কিন্তু ওই যে সাদা যে আমরা প্রথমে বৃত্তটা নিচ্ছি ওটা হুম। যদি আমরা ওই ব্যাকগ্রাউন্ডের যে কালার ছিল, ওই আকাশের কালার ওইটা দেওয়ার পরে আর শুধু কালো ওইটা দিলে কি করা যাবে? এটার মধ্যে তুই মিলাতে পারবি না, কারণ হচ্ছে দেখ এই যে আমাদের অনেক ধরনের কালার আছে, প্রথমত হচ্ছে উপরে অনেকগুলো তারা আছে, ঠিক আছে? তো যখনই আর কি সার্কেলটা দিবি, সার্কেলটা দিলেই হচ্ছে কি ওই বুঝেই যাবে যে সার্কেলটা আছে, তখন বুঝাই যাবে যে সার্কেলটা আমার এই জমিতে আছে একে তার কারণে। তারপরে এই জমিতে অনেকগুলো কালার ভেরিয়েশন আছে, উপরে হচ্ছে কি একদম ডার্ক ব্লু, তারপর হচ্ছে কি একটু হালকা আছে, তারপর আবার হালকা, তারপর এই মাঝখানের দিকে অরেঞ্জ, অনেকগুলা কালারের ভেরিয়েশন আছে। তো এই জিনিসটা হচ্ছে কি এই জায়গার মধ্যে ওরকম ভাবে করা যায় না ক্যানভার ক্ষেত্রে। তো আমরা চাইলে যেটা করতে পারি, আমরা এই যে আমাদের মুন লেখা আমরা সার্চ দিব, মুন লেখা সার্চ দিলে এই যে আমাদের অনেক ধরনের মুন আমরা এই জায়গায় পাই যাবো, যে তারা অলরেডি গ্রাফিক্স এর মধ্যে, অবশ্যই কিন্তু গ্রাফিক্স কারণ তাহলে সেটা তুমি চেঞ্জ করতে পারো। তো এই যে আমাদের অলরেডি একটা মন বানায় রাখছে তারা, এই জিনিসটা ছোট করি, ছোট করে কোন এক কোনার মধ্যে আমরা এটা ফালায় রাখি, ঠিক আছে? বা এই সাইডে আমরা এই, হ্যাঁ, কোনার মধ্যে ফালায় রাখি, কারণ যেহেতু এটা ছবিতে আমরা কোনো ইউজ মানে ওরকম চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে?
বুঝতে পারছোস? এখন মানে ক্যানভার মধ্যে অত অপশন জি আমাদের ভাই, মানে বুঝতে ক্যানভার পারছি। মধ্যে অত অপশন নাই, বাট তারা আস্তে আস্তে আপডেট করতেছে। আশা করি এই জিনিসগুলো তারা সামনে যাতে আমরা করতে পারি সেই জিনিসগুলোর মধ্যে তারা এটা করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ধরো কোনো একটা জুসের বোতলের আমরা একটা মার্কেটিং এর কোন একটা আসবো। এই 11:30 বাজে, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, আমরা লিখলাম ধরো জুস বোতল 3D মডেল। আহ ফ্রি পিকে যায় দেখি। এই জিনিসটা সুন্দর লাগতেছে, আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে কি ডাউনলোড করি, ঠিক আছে? এই জিনিসটারে ডাউনলোড করি। আমরা এটার জন্য একটা হচ্ছে কি ওই যে ডিজাইন থাকে না অ্যাড এর মতো, ওই ডিজাইন গুলো আমরা হচ্ছে বানাবো। আচ্ছা, তাহলে আমরা এই ফাইলটার ওপেন করি। অনেক ক্ষেত্রে আমি এই জিনিসটা একবার দেখাই নিই। আচ্ছা, স্ক্রিন শেয়ারের মধ্যে এবার এটা একটু দেখো, এন্টার স্ক্রিন। আচ্ছা, আমরা যে ফাইলটা যে ডাউনলোড করছি সেই ফাইলটা দেখতে কিরকম? আমরা হচ্ছে এই যে ফাইলটা যে ডাউনলোড করছি এই ফাইলটা দেখতে এরকম, এটা একটা জিপ ফাইল। তো অনেকে এটার মধ্যে জানো না, ঠিক আছে, যে জিপ ফাইলটা প্রথমে হচ্ছে কি করতে হবে, আনজিপ করতে হবে। তো এটা হচ্ছে কি করা লাগবে, এই যে এক্সট্রাক্ট ফাইল এরকম একটা বাবা মোবাইলের মধ্যে দেখবো, মোবাইলের মধ্যে যখন হচ্ছে কি এই জিপ ফাইলের মধ্যে ওপেন করবা, মানে জিপ ফাইলে যখন ঢুকবা দেখবা নিচে বা উপরে কোন এক জায়গায় লেখা থাকবে এক্সট্রাক্ট। তো এই এক্সট্রাক্টের মধ্যে হচ্ছে কি আমাদের ক্লিক করা লাগবে। ক্লিক করলে হচ্ছে কি তারপর তুমি যে জায়গায় আর কি সেভ করতে চাও, যে আমি যে ডিসপ্লের মধ্যে যাই বা হচ্ছে কি, তাহলে আমার আর কি দেখাবে যে আমার এই জিনিসটা কোন জায়গায় সেভ হইতেছে। আমি চাইতেছি আমার এই যে ডাউনলোডে যে আছে এই যে মধ্যে সেভ হোক, তাহলে এটা আমি ওকে দিয়ে দিব। তাহলে কি দেখবে যে মধ্যে কোন জায়গায় ফাইলটা চলে আসবে, ওই ফাইল তোমার। আচ্ছা, আমি সার্চ দিই ইলাস্ট্রেট। আচ্ছা, কোন জায়গায় মানে ভেজাল করছি নাকি? আচ্ছা, ইলাস্ট্রেট ফাইল। ওকে, এই যে চলে আসছে, ঠিক আছে। তারপরে এই যে মধ্যে আমরা যদি যাই তাহলে দেখবো এই যে মধ্যে আমাদের এই যে ছবিটা চলে আসছে। এই যে এই ছবিটা কি চলে আসছে। এখন এটার হচ্ছে কি আমরা একটা দেখি অ্যাড এর মতো কোন একটা পোস্ট আমরা বানাবো এই ছবিটা ইউজ করা। তাহলে এই যে এই ছবিটা সেটা হচ্ছে আমরা কই নিব, আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটার মধ্যে আমরা নিব। আমরা যদি এই জায়গার মধ্যে যাই তাহলে দেখবো এটা এই জায়গার মধ্যে চলে আসছে। তার আগে আমাদের হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার। Yes. তো ব্যাকগ্রাউন্ডটা যে আমরা রিমুভ করতে চাই, কারণ হচ্ছে কি পিছনে কি একটা সাদা অংশ আছে না ছবিটার, এই কোন জায়গায় গেল? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি আপলোডে যাব, এই রিমুভ ডট বিজিতে আসবো, আইসা তারপর হচ্ছে কি আপলোডে যাব। আচ্ছা, এই যে মধ্যে এই যে দেখো এই যে মধ্যে আরেকটা ছবি অ্যাড করার একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের যে ছবিটা যে যে আমাদের ছিল এই ছবিটা আমরা ক্লিক করব অপশন। তারপর হচ্ছে সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, সেটা আমরা ডাউনলোড করব। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে, আমরা হচ্ছে কি এবার ডাউনলোডটা করি। ডাউনলোড হয়ে গেছে, এবার হচ্ছে আমরা আবার আমাদের ক্যানভাতে ফিরে যাই। ক্যানভাতে এসে আমরা যে এটা যে রিমুভ করছে সেটা তোমার যে জায়গায় সেভ হয়েছে সেই জায়গা থেকে তুমি আবার আপলোড করে দিবা। তাহলে এই ছবিটা আমরা আনি, এই যে আনা হইলো। এখন আমরা প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডে কোন একটা ছবি দিই, মানে ব্যাকগ্রাউন্ডে কোন একটা কালার দিই। ব্যাকগ্রাউন্ড একবার সাদা মাটা এটা ভালো লাগতেছে না, তো ব্যাকগ্রাউন্ডে আমরা যাই, আমরা কালার দিই, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। ধরো এই যে এই কালারটা একবার আবার এরকম একদম ভালো লাগতেছে না, আমরা এটা কিছুটা চেঞ্জ করবো।
কিরকম চেঞ্জ করব, যে আমরা এটারে এই অংশটা আমরা কি দিলাম, হোয়াইট দিই, আর এই অংশটা এইটার থেকেই কালারটা নেই, তারপরে দেখি হোয়াইটও দেখি ভালো লাগতেছে না, তাহলে আমরা অন্য কোন একটা কালার নেই, ধরো আমরা যদি এটা হলুদটা যদি নেই, উম চলে আর কি। হ্যাঁ, চলে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এটার মধ্যে আমরা একটা শ্যাডো দিতে চাই। আমরা যদি কোনো একটা জায়গায় যদি কোনো বোতল বা কোনো অবজেক্ট যদি দাঁড়া করাই, তাহলে সেই ক্ষেত্রে কি সেটার একটা শ্যাডো পড়ে নিচে, আমরা একটা শ্যাডো অ্যাড করি। ঠিক আছে, এই যে দেখো ড্রপ শ্যাডো আমরা আছে, সেই শ্যাডো আমরা দিই। তাহলে এটা আমরা হচ্ছে কি ছোট করে এটা সাইজে নিয়ে আসি, আয়না এইটার নিচে আমরা এসে কি বসাই দিই। এটা একটু বড় করতে পারি আমরা, বড় করে হচ্ছে কি এটার নিচে আমরা বসাই দিই। ঠিক আছে, তাহলে মনে হইতেছে কি জিনিসটা আমার উপরে আকাশে ভাসতেছে। এবার হচ্ছে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের মতো স্প্লেটার বানান, কি লিখতেছি, স্প্লেটার, এই যে আমরা লেখা সার্চ দিলাম আর কি, কিছু না কিছু তো আসবেই। তুমি তুমি যদি নাও জানো যে কি লেখা সার্চ দিতে হইব, কিছু না কিছু আর কি লেখা। আচ্ছা, তার আগে আমরা এমনি তো পরে লেমন অ্যাড করতাম, তো লেমনে যেহেতু একটা ভালো একটা কিছু পাই গেছি, আমরা লেমনটা অ্যাড করে ফেলি। লেমনটা আইনা আমরা হচ্ছে কি এই জায়গার মধ্যে লেমনটা লাগাই দিলাম। ঠিক আছে, আমরা এমনি লেমনটা পরে অ্যাড করতাম, তো লেমনটা আমরা আগেই অ্যাড করে দিলাম। আর দেখি যেহেতু না এই জায়গায় মন মতো তেমন ভালো কিছু পাইতেছ না, আমরা স্প্রেটার বাদ দিই, আমরা আর কি জুস লিখি। ঠিক আছে, জুস লিখে দেখি কি আসে। জুসের উড়াউড়িরে কি বলা যেতে পারে? হুম, এই যে এটা আবার প্রিমিয়াম, এটা হলো একটা ভেজাল। আচ্ছা থাকুক প্রিমিয়াম। ভালো কিছু ইউজ করতে গেলেই সে প্রিমিয়াম চাই। আচ্ছা, আমরা ফ্রিজে, তাহলে এটা আমরা কি বলি, এই যে জুস স্প্ল্যাশ, তাহলে ভালো কিছু ফ্রি, ভালো কিছু ফ্রি। ফ্রি কি নাই তোরা কেউ ভাই? উম, আচ্ছা, তোমরা হচ্ছে ফ্রি পরে খুঁজে নিও, এখন হচ্ছে যেহেতু অনেক টাইম হয়ে গেছে, আমি বেশি টাইম নিতেছি না, আপাতত চোখের সামনে যেটা আছে এটাই হচ্ছে ইউজ করে ফেলি। এই যে এটা আছে, আপাতত চোখের সামনে এটা আছে, এটা দিয়ে আপাতত ইউজ করে ফেলি। তোমরা হচ্ছে পরবর্তীতে টাইম নিয়ে আর কি খুঁজে নিও। ঠিক আছে, এটা আমি এতটুকু দিলাম, আর সাইডে একটু বড় দরকার। Okay, এতটুকু দিয়া আমরা হচ্ছে কি করব, এটারে চাইতেছি কি বোতলের পিছনে নেওয়ার জন্য। তো এটা আমরা কি করবো, এই যে পজিশনে ক্লিক করবো, পজিশনে ক্লিক করার পরে এই যে অ্যারেঞ্জের এটার মধ্যে যাবো, তারপর হচ্ছে ব্যাকওয়ার্ড। এবার হচ্ছে দেখো দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড, একটা হচ্ছে টু ব্যাক। টু ব্যাক দিলে কি হবে, একবারে পিছনে চলে যাবে। আর যদি আমরা হচ্ছে ব্যাকওয়ার্ডে যদি দেই, তাহলে একটা একটা করে পিছনে যাবে। এই যে ব্যাকওয়ার্ডে দিলাম, প্রথমে লেমনের পিছনে গেল, আরেকবার ব্যাকওয়ার্ড দিলাম, তারপর বোতলের পিছনে গেল। বুঝতে পারছো? সেম এইটার মধ্যে আরেকটা ইয়ে আছে, এই যে ফরওয়ার্ড আর হচ্ছে কি ফ্রন্ট। তাহলে আমি যদি ফরওয়ার্ড দিই, একটা একটা করে সামনে আসবে, আর যদি ফ্রন্টে দিয়ে দিতাম, তাহলে একবারে সামনে চলে আসবে। বুঝতে পারছো? তাহলে এটা আমরা এই জায়গার মধ্যে রাখি। রাখার পরে এবার হচ্ছে আমরা আরো কিছু লেমন আনবো। এই এটা আবার প্রিমিয়াম।
ফটোস এর মধ্যে যদি যাই, আচ্ছা এটাতে যাওয়ার পরে ধরো এই ছবিটারে আমরা কি করব, এডিটে যাব। এডিটে যাওয়ার পরে তারপর দেখবে ব্লার অপশন আছে, এই যে ব্লার, আমরা এই ব্লার অপশনে ক্লিক করব। ব্লার অপশনে ক্লিক করে আমরা হচ্ছে কি এটা ব্লারটারে বাড়ায় দিব, যে ইন্টেন্সিটি আই ব্লারও দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা হচ্ছে কি আরো বড়। আচ্ছা এটা ব্রাশ না, এটা হোল ইমেজ দিয়ে দিই, যে হোল ইমেজের মধ্যে কি আমরা ব্লার বাড়ায় দিলাম, এই যে জাস্ট যাতে লেমনটা যাতে যতটুকু বোঝা যায় অতটুকু পর্যন্ত দেওয়ার পরে ওকে আমার এটা ডান। এবার হচ্ছে এটারে বিভিন্ন জায়গায় আমরা অ্যাড করব, ঠিক আছে। কারণ এই জায়গায় অ্যাড করলাম, তারপর হচ্ছে আর এটা ডুপ্লিকেট নিয়ে এটারে পিছনে পাঠায় দিই একবারে, ব্যাকে একবারে পিছনে পাঠায় দিই। তারপর হচ্ছে একটু অন্য স্টাইলের অন্য টাইপের আমরা আর কি আর নেই, লেমন নেই। লেমন লেমন তুমি কই, এটারে আমরা নেই। এটারও আমরা কি করব, আগে ব্লার করে নিব। এই যে একটু যতটুকু পর্যন্ত লেমনটা বোঝা যায় ততটুকু আমরা ব্লার করব। ব্লার করে তারপর এটারও আমরা পাঠায় দিব, ধরো এইটারে এটা একটু ছোট করে নিই। হুম, যে এতটুকু রাখলাম। এই নিচের লেমনটা একটু আর্টিফিশিয়াল টাইপ লাগতেছে, এটা থেকে বেটার যদি কিছু পাই তাহলে আরো বেটার হয়। এটা সব বেটার যা পাই সবই সে প্রিমিয়াম, এটা হলো একটা জ্বালা। তুমি বেটার যেটা দেখবা পছন্দ হইব, কোন গ্রাফিক্স বা কোনো ছবি বা কোনো কিছু দেখবা ওইটাই হচ্ছে প্রিমিয়াম। এই জন্য আর কি কাজ করতে গেলে, সুন্দর কাজ করতে গেলে আর কি প্রিমিয়াম লাগে, প্রিমিয়াম ছাড়া আর কি কাজ করা যায় না। ঠিক আছে? আচ্ছা আমরা হচ্ছে এইটারে দেখি, এটা একটু সাইড দেওয়া একটু কেমন জানি হয়ে আছে। আমরা এটারে একটু হালকা ব্লার করে দিই, যে শ্যাডোটা আছে সাইডে একটু কেমন জানি হয়েছে, এটা আমরা একটু হালকা ব্লার করে দিই যাতে একটু ছড়ায় যায়। এই যে আমরা ব্লার করে দিছি, দেখো নর্মালি কি ছিল, আমরা যে এই যে সাইডের যে এইগুলা শেড গুলা মানে সাইডের যে দেখো একটু শক্ত শক্ত হয়ে আছে, কেমন জানি একটু বেশি আর্টিফিশিয়াল মনে হয়। তো এটা হচ্ছে আমরা ব্লাডটা যে বাড়াই দিই তাহলে হচ্ছে কি সাইড গুলা মিলা যাইতেছে, বুঝলে। এই যে হয়ে গেছে, ঠিক আছে। এটার আমরা আরেকটু উপরে উঠাই দিই শ্যাডোটা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি বোতলের পিছনে পাঠাই দিই, এটা কিন্তু বোতলের উপরে আছে, তো এটারে টু ব্যাকে পাঠাই দিই। এই যে হয়ে গেছে আমার। হুম, তাইলে এটা কিন্তু তাহলে কি আমার মোটামুটি একটা জিনিসের মধ্যে একটা সুন্দর সুন্দর একটা জিনিসের মধ্যে এসে হয়েছে কি দাঁড়াইছে, যে আমার কোন একটা প্রোডাক্টের ডিজাইন আমরা এইভাবে কি করতে পারি, বানাইতে পারি। তোমরা আরো হচ্ছে কি প্র্যাকটিস করবা, আরো কিছু দেখবা। তো তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে, তোমরা হচ্ছে এরকম দুইটা প্রোডাক্ট ডিজাইন করবা, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কিরকম ভাবে করবা, সেটা হচ্ছে তোমরা হচ্ছে প্রথমে এই যে গুগলে যাবা, গুগলে যা তোমরা যে কোনো কিছু আর কি লিখতে পারো, ঠিক আছে। ধরো জুসেরই একটা জুসের একটা বানাও, যেহেতু জুসের আমি একটা দেখাইছি, একটা হচ্ছে জুসের বানাও, আর একটা হচ্ছে তোমাদের ইচ্ছা দুইটা বানাবা এরকম, যে একটা হচ্ছে জুসের প্রোডাক্ট ডিজাইন আর একটা হচ্ছে গিয়ে যে কোনো কিছু একটা। তো তুমি এভাবেই লিখবা যে প্রথমে জুস বোতল 3D মডেল, দেখার পরে তারপর হচ্ছে তোমরা এই জায়গা থেকে নিজেদের এগুলো কিন্তু ঘাটা শিখতে হবে। যে এই জায়গা ফ্রি উইপিক ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে আরো কি এই যে সিজি ট্রেডার আছে, তুমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে পাবা। তোমার এই জায়গা থেকে একটু খুঁজবা, খুঁজে বের করা লাগবে, যে এই জায়গা থেকে খুঁজবা তোমার কোন জুসটা পছন্দ হয়, কোনটা ভালো লাগে, ঠিক আছে। সেটা এরকম একটা বের করে তারপর সেটা হচ্ছে কি তুমি ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা এই যে আমাদের কিন্তু কি এই যে চাইলে আমরা এরকম বানাইতে পারতাম, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে কিন্তু কি কাজ করা হবে, যেহেতু সময় কম তাই হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে কিন্তু কি খুব একটা বেশি মাথার ঘামাই নেই। কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কিন্তু কি চাইলে খুব ভালো কাজ করা যায়। প্রিমিয়াম থাকলে দেখা গেছে যে পিছনে যে আমরা যে স্প্ল্যাশটা ইউজ করছি সেই জায়গায় আরো ভালো স্প্ল্যাশ ইউজ করা যায়। আচ্ছা আমি যদি একটু ভালো লেমন স্প্ল্যাশ, লেমন জুস স্প্ল্যাশ আপাতত প্রিমিয়াম দিয়েই দেখাই।
একটু প্রিমিয়াম লেখাটা ওইটা থাকবে আর কি। এই ফটোস বার বা হচ্ছে গ্রাফিক্সে যাই। এই যেমন ধরো হচ্ছে এই যে এটা পজিশনে, তারপর হচ্ছে টু ব্যাকে, এটা একটু বেশি ব্যাকে গেছে আমরা এটা ফরওয়ার্ডে আনবো। এই যে বুঝতে পারছো? এই জিনিসটা এই জায়গার মধ্যে উপরে উঠে আছে, ওকে সমস্যা নেই। আমি হচ্ছে কি এই জিনিসটারে এভাবে কাইটা দিলাম, বা হচ্ছে এটারে এভাবে বড় করি। আর এই জায়গার মধ্যে দেখো আমরা যদি যদি এই জায়গার মধ্যে যে দেখি, এই জায়গার মধ্যে এই যে লাইনটা, ঠিক আছে, যে জায়গা থেকে শুরু, এই জিনিসটা একটু অড লাগতেছে, তাহলে আমি কি করি, লেমনটা টান দিয়া এই জিনিসটা দিয়ে ঢাইকা দিই। হয়ে গেছে। আগে থেকে বেটার যে জিনিসটা আমরা যে আরো কাজ করি সময় নিয়ে, তাহলে সময় নিয়ে করলে জিনিসটা কি আরো অনেক সুন্দর হবে। তো যেহেতু সময় কম, অলরেডি প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা 45 মিনিটের মতো হয়ে গেছে, এত সময়। এবার অনেকে অলরেডি কয়জন আছে, যাক আরো বাবা 39 জন আছে, তোমরা অনেকে আছে এখনো। তাহলে এই জায়গা থেকে তোমরা খুঁজবা যে কোন বোতলটা ভালো লাগে, ওই বোতলটা নামাবা। নামানোর পরে আমরা কি করছি, ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে আমরা কি করছি, এই যে remove.bg এই ওয়েবসাইটের মধ্যে গেছি। এই ওয়েবসাইটে যা কি করছি, এই ছবিটা আমি আপলোড করছি, যেটা আমি এই জায়গা থেকে কি করছিলাম, ডাউনলোড করছিলাম। আর এই জায়গা থেকে যখন আমরা ডাউনলোড করবো, ডাউনলোড করলে কিন্তু সেটা কি সে ডাউনলোড হয় কোন ফাইলে, কোন ফাইলে ডাউনলোড হয়, সে কিন্তু জিপ ফাইলে ডাউনলোড হয়। ঠিক আছে। তো এই জিপ ফাইলটা আমরা কি করতে হবে, সেটা প্রথমে আনজিপ করতে হবে। আনজিপ করার পরে তারপর হচ্ছে আমরা হচ্ছে সেইটার মধ্যে ঢুকবো। আমরা যে আনজিপ করার পরে আমরা কি পাবো, ছবিটা পাবো। এই যে আমরা কি পাই, এরকম ছবিটা পাই। আচ্ছা, আমার তো মনে হয় স্ক্রিন তোমরা দেখতেছ না, আমি শুধু দেখাই যেতেছি। আচ্ছা, আমরা হচ্ছে কি জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। আমি পুরো ইয়া করে নিই। আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে কি করব, ডাউনলোড করব। এই জায়গা থেকে ডাউনলোড করার পরে কি হবে, আমরা কিন্তু কি জিপ ফাইল আকারে পাবো। ঠিক আছে। জিপ ফাইলটা কিরকম, যে এরকম একটা জিপ ফাইল আকারে কি আনতো কি আমরা পাবো। তো সেটা আমাদের কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করলে এই ফাইলে যাব, ফাইলে গেলে হচ্ছে কি আমরা এরকম একটা ছবি পাবো। ঠিক আছে। যদি আমরা ছবির মধ্যে যদি যাই, তাহলে এই হচ্ছে আমার ছবি। তো ছবির মধ্যে আমরা দেখতেছি কি বোতলের পিছনে কি আছে, আরো একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমার তো এই ব্যাকগ্রাউন্ড নিয়ে তো আমি কাজ করতে পারবো না। আমি কি করব, আমরা হচ্ছে যাব এই জায়গার মধ্যে। আসার পরে আমরা হচ্ছে কি রিমুভ ডট বেরিতে, এই জায়গার মধ্যে যে আমি এই ছবিটা আপলোড করে দেবো, তাহলে সে এসে কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি এই জায়গা থেকে কি করব, ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমরা হচ্ছে কি করব, ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়া হচ্ছে কি আমি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো যে ছবিটা, সেটা কি এই জায়গার মধ্যে আপলোড করবো। তারপরে আমি কি কাজ করছি, এই লাইন আসলো কোন জায়গা থেকে আবার। তারপর আমরা এই যে মধ্যে কি কাজ করছি, আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি। প্রথমে এই যে ছবিটা এই জায়গার মধ্যে আনলাম, তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার তুমি এই জায়গা থেকে তুমি এটা আর কি ঠিক করবা নিজে, যে তুমি ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে কি নিবা। আমি হচ্ছে এখন সময় কম, তাই আপাতত আর কি এখন আর কি দামি একটা ইউজ করে নিছি, যে এই জায়গা থেকে কিছু একটা কি ইউজ করে নিছি। তোমরা যে কালার আইডিয়া ভালো পাইতে চাও, তাহলে হচ্ছে ওই যে একটা ওয়েবসাইট তো আছে, আগে তোমাদের আগের দিন দেখাইছিলাম যে কালার্স, ওই ওয়েবসাইটে গেলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য। ঠিক আছে। তুমি যদি এমনি এমনি কালার মিশাও, দেখবে খুব একটা ভালো লাগবে না। তুমি এই ওয়েবসাইট থেকে আইসা যে কালার প্যালেট গুলো আছে, সেটা থেকে এক্সপ্লোর করবে, দেখবে এই যে কালার প্যালেট গুলো আছে, এগুলো থেকে যদি তুমি কালার গ্রেডিয়েন্ট করো, এই যে এরকম এই কালার গুলা, এবার সেইগুলা থেকে তুমি একটা ভালো আইডিয়া পাইতেছো কালার কিভাবে ইউজ করা যায়, কোন কালারের সাথে কোন কালার যায়। যেমন সব কালারের সাথে কিন্তু সব কালার যায় না। ঠিক আছে। যেমন হচ্ছে তুমি যদি লালের লগে নীল মিশায় দাও, সেই ক্ষেত্রে কিন্তু কি খুব একটা ভালো যায় না। কিন্তু লালের সাথে নীল যায়, কিন্তু তাদেরও কিন্তু কি আলাদা আলাদা শেড আছে, যে এক শেডের সাথে আরেক শেডের মিল যায়। তো এই জায়গা থেকে তোমরা ইউজ করতে পারো যদি কেউ চাও। তারপরে আমরা কি করলাম, আমরা হচ্ছে মাঝখানে আমাদের প্রোডাক্টটা বসাইলাম। বসানোর পর কিন্তু কি এই যে শ্যাডোটা যে আমরা দিছি বোতলের নিচে, ঠিক আছে, সেটা আমরা কোন জায়গা থেকে নিছি, আমরা এই জায়গার মধ্যে আসছিলাম। আমরা এই যে কাটো কাটো, হ্যাঁ, আসার পরে এই জায়গার মধ্যে আমরা কি করছি, শ্যাডো লেখা সার্চ দিছি, যে শ্যাডো। আমরা অনেক ধরনের শ্যাডো এই জায়গার মধ্যে পাবো। আমরা এই জায়গা থেকে একটা শ্যাডো আমরা নিয়ে নিব। অবশ্যই আমরা যেহেতু ফ্রি ইউজার, ফ্রি আমরা একটা শ্যাডো নিয়ে নিব এই জায়গা থেকে। নিয়ে আমরা হচ্ছে কি বোতলের নিচে এই শ্যাডোটা আমরা লাগিয়ে দিব। শ্যাডোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই শ্যাডো ছাড়া কিন্তু কি আমার এই ছবিটার মধ্যে কোনো রিয়েলিস্টিক ভাইবই আসবে না। ঠিক আছে। তারপর যেহেতু আমি লেমন জুস নিছি, একটা লেমনের কোন একটা কিছু আইনা, আমি একটা লেমন আইনা আমি হচ্ছে কি কোনার মধ্যে বসায় দিছি। বসায় দেওয়ার পরে তারপর হচ্ছে কি
আরো আশেপাশে কিন্তু কি তাই বিশাল পিটামো কিন্তু তোরে। এই তুই এই রং রং চং মারা শুরু করছিস কে? আচ্ছা, তাহলে বিশালের সাইডে রেখে আমরা হচ্ছে তারপর হচ্ছে কি শুধু এটা দেওয়ার পরে কিন্তু কি জিনিসটা আরো সুন্দর মানে তো ভালো লাগে না, তো আমরা কি করলাম পিছনে একটা জুসের স্প্ল্যাশ আনলাম, এগুলো আমরা কি বলি স্প্ল্যাশ। ঠিক আছে, তো আমরা যে স্প্ল্যাশ লেখা যদি সার্চ দিই তাহলে দেখবা কি অনেক আইসা পড়বে। ঠিক আছে, তো তুমি যেই টাইপের জুসে চাও এই যে অনেক টাইপের স্প্ল্যাশ কি এই যে মধ্যে পাবা। ঠিক আছে? অনেক ধরনের স্প্ল্যাশ এই যে মধ্যে পাবা। ঠিক আছে, তো এই যে মধ্যে দেখবো বেশিরভাগই রঙের স্প্ল্যাশ বেশি আসে। আমরা কি লিখে দিব যে জুস স্প্ল্যাশ। জুস স্প্ল্যাশ লিখলে বিভিন্ন জুসের স্প্ল্যাশই কিন্তু কি এই জায়গার মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা যদি আমি এটা যদি এইভাবে অ্যাড করতে চাই দেখি একটু টাইম এটা ট্রাই করতে দোষ এই কই যাস। এটার কালারটা যদি আমি নেই, কালারটা এই লেমনের কালারটা নেই, আর এই পাশে কালারটা হচ্ছে এটা সবুজ, এটা নেই। তারপর যদি একদম ব্যাকে পাঠায়া দেই, জিনিসটা একটু বড় করি, এই পাওয়ার সময় জায়গা এটা একদম পিছে পাঠিয়ে দিই। না, খুব একটা খারাপ না, আমি এটা একটু ট্রান্সপারেন্ট করে দিই একটা এফেক্টের জন্য। খারাপ না খুব একটা। ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে সে একটা আলাদা করে এফেক্ট আনলো। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা কি করছি আরো কিছু লেমন আমাদের অ্যাড করা লাগবে, যে দেখবা যে এই অ্যাড গুলার মধ্যে যে লেমন উইরা আসতেছে, ঠিক আছে এরকম বোঝানোর জন্য। তাই হচ্ছে কি লেমন একটা বড় করে একটা লেমন আমরা কোণার মধ্যে দিয়ে দিছি। তুমি যদি এই জায়গার মধ্যে অবশ্যই এটা ব্লার করতে হবে, ব্লার না করলে জিনিসটা একদমই ভালো লাগবে না। ঠিক আছে, তুমি যদি এটা ধরো ব্লার না করো, আমি ধরলাম এটা ব্লার করলাম না, একদম যেরকম ছিল এরকম দিয়ে দিলাম, তাইলে দেখো কতটা বাজে লাগে, মানে জিনিসটার ওরকমই ফিল লাগতেছে না। কারণ হয়েছে কি এই বোতলটা আছে কি দূরে, আর লেমন গুলো আছে কি কাছে, কারণ লেমন গুলো তোমার দিকে ছিটকে আসতেছে, তো বোতলটা আছে দূরে লেমনটা আছে কাছে। তো তুমি যখন দূরের কোনো অবজেক্টের দিকে তাকাও, তুমি নর্মালি এই যে এখন যে বসে আছো, বসে সামনের কোনো একটা দূরের কোনো একটা অবজেক্টের দিকে তাকাও, তাকালে দেখবা কি তোমার এর থেকে তুলনামূলক সামনে যে জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু তুমি ব্লার দেখতেছো। দূরে যে জিনিসটা আছে সেটা দিকে তাকালে সামনে জিনিসটা কি ব্লার দেখতেছো। এই জিনিস এই থিওরিটাই আমরা এই জায়গার মধ্যে করতেছি। আমরা হচ্ছে দূরের বোতলের দিকে তাকায় আছি, যার জন্য এই যে সামনে যে লেমন গুলো আছে এই যে লেমন গুলা, এই লেমন গুলার কিন্তু কি আমরা ব্লার দেখবো। ঠিক আছে, তাই সেজন্য আমরা হচ্ছে কি এই লেমন যেগুলো আছে এগুলো যে আমরা সামনে দিব, তো সামনে দেওয়ার সাথে সাথে আমরা কি করে দিব, এগুলো আমরা কি ব্লার করে দিব, অতটুকুই ব্লার করব যতটুকুতে আর কি বোঝা যাবে যে না এটা আমার একটা লেমন। আবার এত ব্লার করে না যে বুঝেই গেল না আমার লেমন। আবার এটার পিছনে কিন্তু কি আমরা একটা লেমন দিছি, সেই লেমনটাও কিন্তু ব্লার করে দিছি। কারণ ওই যে তুমি যেই অবজেক্টটার দিকে তাই তাকাইতেছো সেটার আশেপাশে সবকিছু, সেটার পিছনে হোক সেটা সামনে হোক সবকিছু কিন্তু কি তুমি ব্লার দেখবে, একমাত্র সেটার সাথে যদি একদম সেটার সাথে লাইগে যদি এমন কোনো একটা কিছু হয় সেটাই দেখো তুমি ক্লিয়ার দেবে, কিন্তু এটার পিছনে এটার আগে সবকিছু কি তুমি ব্লার দেখবা। যার জন্য হচ্ছে কি এটা সামনে যেই লেমন দিছি পিছনে যেই লেমন দিছি সবগুলোর আমি কি করে দিছি ব্লার করে দিছি। এই ক্লাস শেষ, ক্লাস শেষ। তাহলে বুঝতে পারছো যে আমি এই যে ডিজাইনটা, ঠিক আছে প্রোডাক্টের যে ডিজাইনটা সেটা আমি কিভাবে বানাইছি। এই এই ডিজাইনটা বানানোর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আমি হোমওয়ার্কটা আরেকবার রিপিট করে দিতেছি। সেটা হচ্ছে তোমরা দুইটা ডিজাইন বানাবা, চাইলে আমার এটাও বানাইতে পারো কোনো সমস্যা নেই, কিন্তু একটা হচ্ছে জুসের এই প্রোডাক্ট ডিজাইন বানাবা, আরেকটা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু হতে পারে, সেটা হচ্ছে কোনো মানে রিং হইতে পারে বা কার হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, তাহলে এইরকম দুইটা ডিজাইন হচ্ছে কি তোমরা বানাবা। অবশ্যই একটু টাইম নিয়ে বানাবা, একটু টাইম নিয়ে বানালে সেই ক্ষেত্রে দেখা গেছে তোমার কালারটা সুন্দর হয়, তারপর হচ্ছে ডিজাইনটা সুন্দর হয়। তো এই জায়গার মধ্যে এফোর্টটা দাও, কারণ এই প্রোডাক্ট ডিজাইনটা কিন্তু খুবই একটা টাফ একটা বিষয়। আর এটা যে ভালো করে বানাইতে হবে অলরেডি দেখা গেছে তোমরা ডিজাইনার হয়ে গেছো ভাই, জাস্ট আরো কিছু জিনিস যেগুলো প্র্যাকটিস করা বাকি, প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এই যে আমাদের যে স্টেপ বাই স্টেপ ভাবে যেভাবে দেখাইছি সেভাবে আর কি ট্রাই করো, আশা করি হয়ে যাবে।
অ্যাসাইনমেন্টের ডেডলাইন হচ্ছে ইয়া পর্যন্ত, এই নেক্সট ক্লাসের আগ পর্যন্ত। নেক্সট ক্লাস আমাদের হচ্ছে রবিবারে, ঠিক আছে? তো আজকে হচ্ছে শুক্রবার, আজকের দিন কাজ করো, শনিবার দিন কাজ করো, রবিবার দিন ইয়ার আগ পর্যন্ত হচ্ছে কি এই অ্যাসাইনমেন্টের ডেডলাইন, ঠিক আছে? ধরো আজকে একটা ডিজাইন, আজকে আমি যেরকম বানাইছি যে জুসেরটা, তো তোমরা জুসেরটাই ধরো আজকে একটা ট্রাই করে ফেলো। তো আজকে জুসের এটা ট্রাই করো, তারপর হচ্ছে কালকে হচ্ছে ধরো অন্য তোমার অন্য যে কোনো একটা হচ্ছে কি ট্রাই করো, ট্রাই করা তারপর হচ্ছে বানাও। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যেহেতু আর কারো কোনো কোয়েশ্চেন নাই, আহ তাহলে তোমরা হচ্ছে প্র্যাকটিস করা শুরু করে দাও। আর রাশেদ ভাই, আসসালামু আলাইকুম, কখন আসলেন আপনি?